আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করছি সকলেই ভালো আছেন। আহ যারা যুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা ক্লাস করছিলাম তাশকিলের উপরে। আমাদের মাস্টার ক্লাস চলছে, গতকালকে আমরা শেষ করতে পারিনি, প্রথম পর্ব আমরা শেষ করেছি। আশা করি আমরা ইনশাআল্লাহ আজকে শেষ করে ফেলতে পারবো। আহ এই ক্লাসটি আমাদের জন্য, আমরা কতটুকু গুরুত্ব বুঝতে পারি জানি না, বাট আমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তাশকিলের এই ক্লাসটা। কারণ আপনি যদি জের জবর পেশ নাই দিতে পারেন তাহলে আপনি আরবি পড়তেও পারবেন না, আর বুঝবেনও না। হুম। এবং আপনি এখানে পরীক্ষায় কিন্তু নাম্বারও আছে তাশকিলের উপরে। সো মানে তাশকিল জের জবর পেশ বোঝা মানেই আরবি বোঝা। তো এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। গতকালকে আমরা কিছুটা বুঝেছি, আজকে আমরা বাকি অংশ দেখব। আমাদের বাংলাদেশে হাজার হাজার মুফতি মাওলানা আছে যারা ইফতা পাশ করে, কামিল পাশ করে, দাওরা পাশ করে, হ্যাঁ, তারপরে বড় বড় ডিগ্রি নিয়ে আছে, কিন্তু ইবারত পড়তে পারে না। কোথায় জের হবে, কোথায় জবর হবে, কোথায় পেশ হবে এটা বুঝতে পারে না। জিরের জায়গায় জবর পড়ে, জবরের জায়গায় পেশ পড়ে, এরকম করে। সো এটা আমাদের জন্য শেখা খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আপনারা সকলেই মনোযোগের সাথে এই ক্লাসগুলো দেখবেন, এবং আমরা যেই অ্যাসাইনমেন্ট গুলো দিব সেগুলো আপনারা যথাযথভাবে আহ হচ্ছে সম্পাদন করবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা ক্লাসে শুরু করি। গতকালকে গতকালকে আমরা দেখেছিলাম, যেটা একটু ওভারভিউ করে নেই সংক্ষেপে 2-1 মিনিটে, যে এরাব হয় কোথায়? শব্দের শেষে। শব্দের শেষে এরাব হয়। যে দেয় তাকে বলে আমেল, যাকে দেয় সে হচ্ছে মামুল বা মোরাব, আর যার দ্বারা দেওয়া হয় সেটা হচ্ছে এরাব। আহ তো এখন এরাব হচ্ছে দুই ধরনের আমরা দেখেছিলাম, যে এরাব বিল হরুফ বিল হরকত। হরুফ হচ্ছে ওয়াও আলিফিয়া, এটা স্বরবর্ণ হরফে ইল্লাত। আর হরকত হচ্ছে জম্মা ফাতহা কাসরা জের জবর পেশ, এগুলো হচ্ছে কার বর্ণ। আমরা বলছিলাম কালকে, একটু মনে করাই দেই, আমরা বলছিলাম যে বাংলায় যেরকম সরোয়া সরাইয়া রস্বই রস্যু দীর্ঘ এগুলো যেমন কার বর্ণ আছে, আকার রসিকার দীর্ঘিকার রসুকার দীর্ঘকার ওই রকমের। হ্যাঁ, অওয়ের কার হচ্ছে জম্মা, আলিফের কার হচ্ছে ফাতহা, ইয়ার কার হচ্ছে কাসরা। আমরা অনেক সময় কার উচ্চারণ করি, অনেক সময় উচ্চারণ করি না। যেমন আমরা অনেক সময় বলি কোরআন, একসাথে কোরআন কোরআন, এটা এখানে কার দিয়েছি রয়াকারে রা, কয় রসুকারে কু রয়াকারে রা, না কুরআন কুরআন। আর আমরা যদি কার না দিয়ে সরাসরি শব্দ বসাই সরে আ, তাহলে কুর আন, এরকম। তো কখনো কখনো কার দিয়ে হরকত দেওয়া হবে, কখনো কখনো সরাসরি বর্ণটাকেই বসিয়ে দেওয়া হবে। সে উদাহরণটা আমরা গতকালকে দেখেছিলাম। এরপরে আমরা বলছিলাম মামুল নিয়ে, মানে যেখানে এরা পতিত হয় মোরাব বা মামুল, সেটা হচ্ছে 22টা, মোট 3 ভাগে বিভক্ত। মারফুয়াত 8টি, মানসুবাত 12টি, মাজরুরাত 2টি। মারফুয়াত 8টি, এগুলো আমরা দেখেছি কালকে, ফাইল নাইবে ফাইল মুক্তদা খবর এগুলো। এবং এই মাফুলের 5 প্রকার, হাল তামিজ মুস্তাসনা, এবং এই যে এগুলো ইসমিন্না খাবরিন্না ইসমিকানা খাবরিকানা, সরি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তারপরে মাজরুরাত 2টি, মুজাফ ইলাইহি হইলে মাজরুর হবে, এবং হরফে জারের পরে যেটা আসবে সেটা হচ্ছে মাজরুর হবে। এখানে আমরা এই যে মাফউলের কয়েকটা উদাহরণ দিয়েছিলাম। দরাবতু, একটু উদাহরণটা দেই আমি আবার, একটু দেখেন। দরবান, এটা হইল মুতলাক। জায়ে জায়েদান, এটা হচ্ছে মাফুলি বিহি। লাইলান, মাফুলি ফিহি। এরপরে মাফুলি লাহু। মুতলাক, বিহি, ফিহি, লাহু। লাহু কি, কিসের জন্য? তাদিবান, মানে আদব শিক্ষা দেওয়ার জন্য। তাদিবান, আদব শিক্ষা দেওয়ার জন্য। মাহু হচ্ছে একটা ওয়াও দিয়ে হবে, মানে ওয়াও, ওই মা অর্থ সাথে, তো ওই ওয়াও শব্দটাই সাথের অর্থ বুঝাবে। যেমন আমরা একটা উদাহরণ দেই, জি ইতু, আমি আসলাম, ওয়া জায়েদান, জায়েদের সাথে। মানে আমি আসলাম কার সাথে? জায়েদের সাথে। এই যে ওয়াটা মা আর অর্থ দিয়েছে, যার কারণে নসব হয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে মাফুলে মাহু।
তো বাকিগুলো আমরা মোটামুটি দেখেছি কালকে, আজকে আমরা চর্বিত চর্বণ করব না। তাহলে এই মা আমুল গেল। তো আমরা এখানে যে দেখেছিলাম যে আমেল হচ্ছে এরাব, মামুল, আমেল। তো আমরা এরাবও দেখলাম, হরকত, হরফ। হ্যাঁ, কখনো কখনো প্রকাশ্য থাকে, কখনো কখনো অপ্রকাশ্য থাকতে পারে, যেমন চা মুসা, রাইতু মুসা, মারারতু বিমুসা, এখানে কোনো পরিবর্তন হয় নাই, যদিও হারতে, রফিতে, নসবিতে, জরুরিতে আছে। তো এই হচ্ছে এরাব। এবার মামুলও দেখলাম আমরা, কোথায় কোথায় জের জবর পেশ হতে পারে সেটাও দেখলাম। এখন জের জবর পেশ হয় কার দ্বারা, কার মাধ্যমে, সেটাকে বলা হচ্ছে আমেল, মানে কে জের জবর দেয়। আসলে কে জের জবর দেয়, কার পাওয়ারে হচ্ছে এই পরিবর্তনগুলো হয়, সে হচ্ছে আমেল, তাই না? কার পাওয়ারে? একটা ফ্যান তো এমনি এমনি ঘুরবে না, সেখানে পাওয়ার লাগবে, বিদ্যুৎ লাগবে। একটা লাইট এমনি এমনি জ্বলবে না, সেখানে পাওয়ার লাগবে। পিছন দিক থেকে কেউ না কেউ পাওয়ার দেয়, তার পাওয়ারে সে চলে। নেতার পাওয়ারে কর্মী চলে, চেলা চামুন্ডারা চলে কার পাওয়ারে? নেতার পাওয়ারে। নেতা কিন্তু সামনে থাকে না, সে পিছনে থাকে। সে পিছন দিয়ে ঠেলা মারে, আর চেলা চামুন্ডারা হচ্ছে ওই ঠেলার জোরে লাফায়। তো এই নেতা হচ্ছে এই আমেল, এই হচ্ছে ওখানে বসে পাওয়ার দেয়। পাওয়ারটা দেয় হচ্ছে এই মামুলের উপরে। আর কিসের মাধ্যমে দেয়? এই রাবের মাধ্যমে, এই রাবের মাধ্যমে। আচ্ছা, এখন আমরা দেখবো আমেল। দেখেন, আমেল হচ্ছে আমরা জানি মিয়াতো আমেল, 100 আমেল। আমেল হচ্ছে 100টা, যদিও কম বেশ আছে। একজন বিখ্যাত লেখক, নাহুবিদ, তিনি 100টি বলেছেন আমেল। তো এটার উপরে অনেক বই লেখা হয়েছে, মিয়াতো আমেল, সরাহে মিয়াতো আমেল, আবার সেটার ব্যাখ্যা লেখা হয়েছে এইভাবে। তো এর মধ্যে, এই 100 আমেলের মধ্যে 98টা আছে লাফজি, 98টা লাফজি, এবং 2টা আছে মানবী। লাফজুন মানে কি? শব্দ, শাব্দিক, যেটা শাব্দিক ভাবেই দেখা যাবে। আর মানাবী মানে শাব্দিক ভাবে দেখা যাবে না, অর্থগত। মানা মানে কি? অর্থ, অর্থগত। তাহলে এটা হচ্ছে শাব্দিকভাবে দেখা যাবে 98টা, আর 2টা হচ্ছে অর্থগতভাবে দেখা যা, মানে অর্থগতভাবে থাকবে, তবে বাস্তবে দেখা যাবে না। তো আমরা মানবীটাই একটু আগে দেখে নেই, বাকি আমরা এই মহাসমুদ্রে পরে পাড়ি দেই। আগে আস্তে আস্তে শুরু করি। দেখেন, মানবী 2টা, একটা হচ্ছে ইবতিদা আর একটা হচ্ছে খুলুগু ফেয়াইলে মুজারে। ইবতিদা মানে কি? আমরা জানি ইবতিদা মানে হচ্ছে শুরু। শব্দের অর্থ কি? শুরু। অর্থাৎ যদি কোনো শব্দ শুরু হয়, আপনার একেবারে শুরু, মানে শুরুটা একবারে, শব্দের শুরুর শব্দটা, কোনো বাক্যের শুরুর শব্দটা, সেটা হচ্ছে ইবতেদা। সেখানে একটা আমল হবে, পেশ। সেই পেশটা দিল কে? যেমন আমরা একটু বাক্য লিখি, যেমন আমরা সবসময় যে উদাহরণটা দেই, জাইদুন ক ইমন। এই যে আমরা এখানে জাইদুন পেশ দিলাম, রফা দিলাম, এটা কিভাবে দিলাম? এখানে জাইদান দিলে হতো না? জাইদিন দিলে হতো না? দিলাম না কেন? হ্যাঁ, আপনি বলবেন যে এটা হচ্ছে মুক্তাদা, তা মুক্তাদা তো মারফুয়াতের প্রকার, এর জন্য রফা হয়েছে। কিন্তু এখানে আর একটা উজ্জ কারণ আছে, যে মুক্তাদা হলো কিভাবে? এই যে ইবতেদার কারণে, ইবতেদার কারণেই সে মুক্তাদা হলো। ইবতেদার কারণেই সে কি হলো? মুক্তাদা হলো। তো এখন ইবতেদাটা কিন্তু দেখা যায় না। তো যেহেতু এই শব্দটার দ্বারা শুরু হয়েছে, এইটাই একটা আমেল, এই ইবতেদাটাই একটা আমেল। এই আমেলটাই তাকে পেশ দিয়েছে এখানে। আশা করি বুঝতে পেরেছেন। আর এই যে কয়মুন, খবর, এই খবরটা কিন্তু এখানে মামুল হয়েছে, এইখানে কিন্তু আমেল কি আবার এই মুক্তাদা, এই মুক্তাদাটা। এখানে মুক্তাদা তাকে কি করেছে? পেশ দিয়েছে। তাহলে এই গেল ইবতেদা। মানে আপনি সহজে বুঝবেন যে শুরু হইলেই সেটা কি সাধারণত সেখানে পেশ দিয়ে শুরু হবে, যদি কোনো আমেল না থাকে শুরুতে, তাহলে পেশ, এটাই হচ্ছে আমেল। আর হচ্ছে খুলুবু ফেলে মুজারে, মানে ফেলে ফেলে মুজারেরটা বিভিন্ন আমেল থেকে খালি হওয়া। যেমন আমরা জানি ফেলে মুজারের অনেকগুলো আমেল আছে, যেমন আন, লান, কাই, ইজান। হ্যাঁ, তারপরে যদি আবার লামে আমর লাইনেহি হয়, এই সমস্ত যে আমেলগুলো যখন সামনে থাকে, আন, আন, লান, কাই, ইজান, এগুলো এসে ফেলে মুজারেকে নসব দেয়, আইয়া ফালা, লাইয়া ফালা। কিন্তু ফেলে মুজারে যদি কোনোভাবেই উম হচ্ছে এই এই সমস্ত বিষয়গুলো থেকে খালি হয়,
তাহলে সেটা সাধারণত কি হবে? এইভাবে হবে, ইয়াফা আলু। এইটাই হচ্ছে একটা আমলে মানবী। এটা নিয়ে খুব বেশি একটা প্যারা নেওয়ার কিছু নাই, এটা এ পর্যন্ত ছেড়ে দেন এটাকে। আমরা এখন পড়বো এটা, 98টা। 98টা লাফজি। পরে পরে কথা বলবেন, আমরা শেষ করি স্লাইডটা এরপরে। 98টা লাফজি শাব্দিক আমেল। আচ্ছা, এখানে আমি একটা শব্দ, মানে 3টা শব্দ লিখেছি। হাবিয়া, আফুন, আচ্ছা, আবার ব্র্যাকেটের সা। সবকিছু মাথার উপর দিয়ে গেছে আপনাদের, যে এটা আবার কি লিখছে। আচ্ছা, একটু বুঝিয়ে বলছি। দেখেন, এই যে লাফজি যে 98টা, এই 98টা আবার 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে এসএম, একটা ফেল, একটা হরফ। মানে একটা আসমা, একটা আফআল, একটা হরুফ। অর্থাৎ এইগুলো সবগুলোই আমেল। কিছু কিছু আমেল থাকবে এসএম এর ভিতর থেকে, কিছু কিছু আমেল থাকবে ফেলের ভিতর থেকে, কিছু কিছু আমেল থাকবে হরফের ভিতর থেকে। যদি আমাদের হরফটা একটু বেশি ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট না আমি সেটা বলছি না, বাট আমাদের এতটা প্রয়োজন হবে না। তো তাহলে এই 98টা 3 ভাগে বিভক্ত। এর ভিতরে 27টা হচ্ছে এসএম এর, 29টা হচ্ছে ফেলের, 42টা হচ্ছে হরফের। 27টা হচ্ছে কিসের? এসএম এর, ফেলের হচ্ছে 29টা, হরফের হচ্ছে 42টা। এখন এই যে এসএম এর যে 27টা, এটা আপনি কেমনে মনে রাখবেন? ফেলের যে 29টা কেমনে মনে রাখবেন? হরফের যে 42টা এটা কেমনে মনে রাখবেন? এই জন্য আমাদের একটু গোলাই যেতে পারে। এই কারণে আমি একটা ছোট্ট একটা টেকনিক ইউজ করছি, দেখেন। আমি লিখছি শুরুতে হাবিয়া। হাবিয়া, হাবিয়া মানে কি? মনে করেন এখানে আছে হা, হরুফ, হরুফের কি হা, হরুফের হা। আর 42-এর বিয়া, 42 লিখি না বিয়া, কি হইল? হা, বিয়া। এবার 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 মনে হয় বুঝতে পারছেন। তাহলে হা বিয়া মানে কি? 42। মানে হরফের আমেল কয়টা? 42টা। আফুন, আফুন আমরা একটা শব্দ আরবিতে জানি, আফুন মানে ক্ষমা, ক্ষমা করা। আফুয়ান কয় না, ক্ষমা করবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ আপনি ক্ষমাশীল। তো আফুন মানে ক্ষমা করা। তো এখানে এই আফুন আসলো থেকে, এই যে আফ, আফ আল, আফ আলের আফ, আফ আলের আফ, আর 29-এর উন, 29-এর কি? উন। তাহলে হইল কি? হাবিয়া আফুন। আর আচ্ছা সা, আচ্ছা সা মানে কি? আচ্ছা আমরা অনেক সময় বলি আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তখন অনেকে আবার একটু ই করে, মানে কি বলে, একটু মানে সুকুদ্ধ করতে যাইয়া তখন বলে আচ্ছা, 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 একটু ঢং করে বলে, মেয়েরা করে বেশি এগুলা। মেয়েরা মাইন্ড করেন না আবার, এমনি মজা করছি। তো আচ্ছা, একটু একটু ঢং করে বলবেন যে আচ্ছা না আচ্ছা। তো আচ্ছা, তাহলে এই আচ্ছা মানে কি? এই আস, আস, আচ্ছা, আচ্ছার আস, আসমার আস নিলাম, আর 27-এর সা, আচ্ছা। এবার আশা করি বুঝতে পেরেছেন যে হাবিয়া, আফুন, আচ্ছা মানে কি? হরফের 42টা হাবিয়া, আফালের 29টা আফুন, আর আসমার 27টা আচ্ছা। আশা করি বুঝতে পেরেছেন। এবার আশা করি আর ভুলবেন না, মনে থাকবে। ঠিক আছে। এখন এই যে আসমার যে 27টা, এইটা মোট 11 ভাগে বিভক্ত। এটা আপনার মনে রাখার দরকার নাই। কি মনে রাখার দরকার নাই সেটা বলে দিচ্ছি, এগুলো মনে রাখার দরকার নাই, কোনটা কত ভাগে বিভক্ত কি না কি, এতটা মনে রাখার দরকার নাই। 29টা 6 ভাগে বিভক্ত, এগুলো মনে রাখার দরকার নাই। হরফ 42টা, এটা 2 ভাগে বিভক্ত, দর এসএম দর ফেল। দর এসএম মানে কি? এসএম এর আমরা অনেক সময় পড়ি না যে নফি তাকিদ বালান দর ফেলে মুস্তাকবিল মারুফ, নফি জিহাদ বালাম দর ফেলে মুস্তাকবিল মারুফ। এই এই দর ফেলে, দর ফেল, দর ফেল, দর ফেল আমরা পড়ছি, দর এসএম দর ফেল। এই দর মানে কি? দর মানে হচ্ছে পূর্ব। দর মানে হচ্ছে কি? পূর্ব, পূর্ব মানে আগে, আগে, পূর্বে, আগে, পূর্বে। তো দর মানে আগে পূর্বে। তো এসএম এর আগে বসবে কয়টা? 33টা। এই এই যে হরফগুলা 42টা, এই 42টার মধ্যে এসএম এর আগে বসবে
33টা, আর ফেলের আগে বসবে 9টা। এগুলো নিয়ে মূলত আমাদের বেশি কাজ। এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, এত কাজ নাই এগুলো নিয়ে। এগুলো খুব রেয়ার, আর আমাদের এগুলো এতগুলো প্রয়োজনও হবে না, যেহেতু আমরা নাহু সরফ বা আমেল এখন এটার উপরে আমরা পিএইচডি করতেছি না। আমরা জাস্ট আরবি একটু মোটামুটি লিখতে পারলে পড়তে পারলেই আমাদের এনাফ। সেই টার্গেটে আমরা আগাবো, ঠিক আছে। তারপর এখানে দিয়ে দিয়েছি, যেহেতু শীতে থাকলে মাঝে মাঝে দেখা হবে, দেখা হইলে সেই সেই জন্য আর কি। ঠিক আছে, তো আমরা একটু এসএম নিয়ে কথা বলি আগে। এখানে দেখেন, এই যে 11টা ভাগে 27টা, এর মধ্যে আসমায়ে শারতিয়া বি মানা ইন, মানে ইন অর্থ কি, যদি। তা এই ইন অর্থে অনেকগুলো আসমায়ে শর্তিয়া শর্তিয়া আছে, ইসমে শর্তিয়া আছে, একটু বড় করি আমি, ইসমে শর্তিয়া আছে। এগুলো হচ্ছে 9টা। এরপরে আসমাই আফাল বিমানা মাজি, কিছু এসএম আছে, মানে কিছু আসমাই আফাল মানে কিছু এসএম আছে যেগুলো ফেলের অর্থ দেয়। কিছু এসএম আছে যেগুলো ফেলের অর্থ দেয়, এবং সেটা মাজির অর্থ। এগুলো হচ্ছে 3টা। এরপরে আসমাই আফাল বিমানা আমর, একটু ভুল হয়েছে। বিমানা আমর, কিছু এসএম আছে, সেগুলো কি করে, ফেলে আমরের অর্থ দেয়। জিনিসটা এসএম কিন্তু আমরের অর্থ দেয়। 6টা। And সেগুলো কি, এখন জিজ্ঞেস করবেন যে ভাই সেগুলো কি, সেই 9টা কি, সেই 3টে ফেল কি, সেই 3টা এসএম কি যেগুলো আমরের অর্থ দেয়, সেই 6টা এসএম, মানে 3টা এসএম কি যেগুলো ফেলে মাজির অর্থ দেয়, সেই 6টা এসএম কি যেগুলো আমরের অর্থ দেয়। ভাই এগুলো এখন বলতে গেলে আপনার মাথা উড়ে যাবে। এত কিছু মাথায় প্যারা নেওয়ার দরকার নাই, জাস্ট একটু হিন্টস দিচ্ছি, শুধু একটু হিন্টস, জাস্ট জানার জন্য জানা, আর কিচ্ছু না, নাথিং এলস। এগুলো আপনার কোনো কাজে আসবে না। মানে মানে আমরা যে টার্গেট টার্গেট নিয়ে আগাচ্ছি আর কি, সেখানে এত কাজে লাগবে না। এগুলো আপনি জানার জন্য জানতে পারেন, বড় আলিম হওয়ার জন্য, অনেক কিছু বোঝার জন্য, ঠিক আছে। তো ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে তাবদিল, এগুলো আমরা জানি, একটু আগে পড়লাম যে ইসের ভিতরে, মারফুয়াতের ভিতর, মানসুবা, এটা মারফুয়াতের ভিতরে, এটা মানসুবাতের ভিতরে, মানে এগুলো মামুল। তো এগুলো আমিল হলো কিভাবে? এগুলো সাধারণত মামুল, বাট এখানে এসেছে আমিল হিসেবে। যেমন আমরা আমিলের ভিতরে কি পড়ছিলাম, যে দরাবা জাইদুন, ইসমে ফাইল। এই যে দরাবা জাইদুন, এই জাইদুন হয়েছে ইসমে ফাইল। এখানে কিন্তু এই দরাবাটা আমিল, এই দরাবা আমিলটা এই আহ, ইসমে ফাইলকে পেশ দিয়েছে, মারফুয়াত হয়েছে, কিন্তু এখানে ইসমে ফাইলটাই আমিল। সেটা কিভাবে? আমি যদি বলি যে জাইদুন, আচ্ছা একটু লেখাগুলো মোটা হয়ে যাচ্ছে, একটু ছোট করে নেই। একটু যদি আমি দেখাই উদাহরণ দিয়ে, জাইদুন দরিবুন, এই দরিবুন কি ইসমে ফাইলের সিগা না? অবশ্যই। তাহলে জায়েদ এখানে আসলো শুরুতে, জাইদুন দরিবুন আবুহু। এই যে আবুহু, এই আবুহুটা কোন হালতে আছে ভাই বলেন? এটা অবশ্যই হালতে রফেইতে আছে, যেহেতু ওয়াও, ওয়াও আসে কিতে, হালতে রফেইতে, ওই যে এরাব্বিল হরফ হয়েছে এখানে, হরকত না। তো এখানে এই এরাব্বিল হরফটা কে দিল? এই যে দরিবুন ফাইলটাই দিল। এই কারণে এইভাবে এই ইসমে ফাইলটা কি এখানে আমেল হয়ে গেল এই এইটার। তো এখানে এখানে মূলত এই দরেব জায়েদ না, মানে জায়েদ প্রহারকারী না, প্রহারকারী হচ্ছে জায়েদের বাবা। দরিবুন আবুহু মানে তার বাবা প্রহারকারী। যাই হোক, এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, এগুলো আমি একবারে মুছেই দিলাম। এগুলো জাস্ট জানার জন্য জানা, একটু বোঝানোর জন্য বললাম। এগুলো আসলে কোনো কাজে আপনার লাগবে না আমাদের, এগুলো নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নেই, এগুলো এরকম ছেড়ে দেন। এইভাবে আছে ইসমে মাহফুল, ইসমে তাবদিল, ইসমে মুসাব্বা মানে সিফাতে মুসাব্বা, ইসমে মাসদার, ইসমে মুজাফ, ইসমে তাম, আসমাই কিনায়া। এই মোট 11টা ভাগে 27টা আছে। এই 27-এর মধ্যে 9 আর 3 12 আর 6 18, এখানে 18, আর বাকি থাকে কত, 18টা হলে আর 27-এর বাকি থাকে আর 9টা, তাই না? এই 9টা দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 6 15 আর 18। আচ্ছা, এরপরে দেখেন,
29টা। আফআল 29টা। এখান থেকে যেটা মনে রাখবেন, জাস্ট এইটা, এই যে ফেলে মারুফ আর ফেলে মাজহুল, আর কিছু মনে রাখা লাগবে না। ফেলে মারুফটা আমেল, ফেলে মাজহুলটা আমেল। ফেলে মারুফ কি আমল করে? আচ্ছা, আর একটা কথা বলে দেই, এখানে একটু হিন্টস মানে মনে রাখেন সবাই, যে যত ফেল আছে দুনিয়ায়, দুনিয়ায় যত ফেল আছে, যত ফেল আছে, সকল ফেল আমেল। এসএম সেটা আমেল হতেও পারে, নাও হতে পারে। লক্ষ লক্ষ কোটি কোটি এসএম আছে, সব এসএম যে আমেল হবে এরকম না। আমেল হতেও পারে, নাও হতে পারে। লক্ষ লক্ষ কোটি কোটি হরফ আছে, হরফ থাকতে পারে, সেগুলো সব যে আমেল হবে এরকম না। এই 42টা আমেল। কিন্তু যত ফেল আছে, সকল ফেল হচ্ছে আমেল। তো দেখেন ফেলে মারুফ, ফেলে মারুফ এখন দেখেন মাজিতে ফেলে মারুফ, মুজারিতে ফেলে মারুফ, এরপরে আমরে হাজের মারুফ, কত ফেল যে আছে মারুফ, সব ফেল হচ্ছে আমেল। ফেলে মাজহুল সেটাও আমেল। তাহলে ফেলে মারুফ আর মাজহুল বাদ দিলে আর কোনো ফেল থাকে? আর তো কোনো ফেল বাকি থাকে না। তার মানে সকল ফেল হচ্ছে আমেল। ফেলে মারুফ কি করে? তার ফাইলকে রফা দেয়, মাফউলকে কি করে? নসব দেয়। এই যে আমরা একেবারে শুরুতেই যেগুলো যেগুলো পড়ে আসলাম, এই যে এই যে এই যে ফেলে মারুফ, তাই না? এই যে এখান দেখেন, এই যে দরাবা জাইদুন, এখানে তার তার ফাইলকে সে রফা দিল। আবার দেখেন এই যে ফেলে মাজহুল, সেও তার এই পরের ইসিমটাকে রফা দিল। তো এইভাবে আমল করে মূলত। আমরা এখানে আসি আবার। তাহলে ফেলে মারুফ, ফেলে মাজহুল, এগুলো আমেল। এরপরে আরেকটা ফেল আছে আফালে নাকেসা, যেটা অসম্পূর্ণ ফেল, পুরোপুরি সম্পূর্ণ না। এটা হচ্ছে 17টা। সেগুলো কি? ওই যে কানা, সরা, আসবাহা, আমসা, আদহা, জল্লা, বা তারহা, ওইগুলা 17টা। তো এখন ওইগুলো কি আমাদের সব পড়া লাগবে না? এখান থেকে শুধু আপনি কানা মনে রাখবেন, এই কানাটাই, এই কানাটা এখান থেকে মনে রাখবেন। আফালে নাকেসা থেকে শুধু কানা, আর আর কিছু মনে রাখার দরকার নাই। কানাটা আমাদের লাগবে, বাক্য গঠন করতে বিভিন্ন সময় কানাটা প্রয়োজন হয়। এখন এই কানাটা কি আমল করে দেখেন, আমরা কিন্তু এটা অলরেডি পড়ে ফেলছি। কানা কি আমল করে দেখেন, এই কানা কি আমল করে? ইসমে কানা কি করে? এটা মারফুয়াতের ইসমে কানা, মারফুয়াত। ইসমে কানা কি? মারফুয়াত। তাহলে কানা কি করে? এস এম কে রফা দেয়। তাহলে অটোমেটিক্যালি বোঝাই যায় খবরকে নসব দেবে। এখন আপনার এটা মনে নাও থাকতে পারে। এই জন্য আমি গতকালকে একটা ছোট্ট একটা টেকনিক বলে দিয়েছিলাম, যে ইন্নাল্লাহা, আর এখানে মনে রাখবেন কানাল্লাহু, কানাল্লাহু। দেখেন আমরা ছোট মানে ছোটবেলা থেকেই জানি বা শুনছি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। কোনোদিন আমরা ইন্নাল্লাহু শুনি নাই। আবার শুনছি আমরা কানাল্লাহু আলিমান হাকিমা, কানাল্লাহু গফুরুর রহিমা। সুতরাং এখান থেকে মনে রাখবেন যে ইসমে কানাটা হবে রফা, খবরে কানাটা হবে নসব, আর ইসমে ইন্নাটা হবে নসব, খবরে ইন্নাটা হবে কি? রফা। তো এখানে আফালে নাকেসার মধ্যে আমরা শুধু কানাটাই এখান থেকে চুজ করব। আর কানাটার আমলটা কি আমরা দেখলাম? কানাটার আমল হচ্ছে সে এসএম কে দেবে কানাল্লাহু, এসএম কে দেবে রফা, খবরকে দিবে নাসব। আফালে মোকারাবা আছে 4টা। আফালে মোকারাবা 4টা, ওই যে আসা, কাদা, এগুলো এগুলো আমল কি? এগুলোর আমলও সেম ফেলের মতোই। ফেলকে সে রফা দিবে। কিন্তু এরপরে একটা দেখো, দরকার নাই এত বিস্তারিত যাওয়ার। 4টা এগুলো খুব একটা লাগবে না। কাদা, কাদা মাঝে মাঝে আসে, কাদা, আসা, এই 2টা মনে রাখবেন। আরো 2টা আছে। এরপরে আফালি মদহজম, এটা মাঝে মাঝে আসে, মানে কারো প্রশংসা করা, তিরস্কার করার জন্য। এবং এটার আমলটাও সহজ, একটু মনে রাখতে পারেন। আফালি মদহজম হচ্ছে 4টা। মদহন মানে প্রশংসা। মদহন মানে কি? প্রশংসা। আর জাম্মুন মানে নিন্দা। বোঝাই যায় একটা একটার বিপরীত। তাহলে মদহন মানে প্রশংসা, জাম্মুন মানে নিন্দা। এইটা হচ্ছে 4টা। 2টা প্রশংসার জন্য, এই 2টা প্রশংসার জন্য, 2টা নিন্দার জন্য। নেয়মা হাব্বাজা বিইসা সা। এই নেয়মা আর হাব্বাজা, এই 2টা হচ্ছে প্রশংসার জন্য। আর বি সা
আর সা, এই দুইটা নিন্দার জন্য। এগুলো আমরা একটু মাঝে মাঝে শুনি, এজন্য লিখলাম আর কি। যেমন আমরা পড়ছি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই নি'মার সাথে আমরা পরিচিত। আবার হাব্বাজাটা আমরা খুব একটা সচরাচর শুনি না, কিন্তু বিইসাও আমরা শুনি, বিইসা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। হ্যাঁ, তারপরে সাআত মাসিরা। হ্যাঁ, এরকমের কোরআন শরীফে বিভিন্ন জায়গায় আছে বিইসা সাআত। এগুলো কি আফআলে 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 মদহাইজাম, এটা একটু মনে রাখবেন। বাস। আর এটা তেমন কিছু বলার নাই। আফআলে তাআজ্জুব, এটা মোটামুটি তাআজ্জুব মানে কি, আশ্চর্য হওয়া। আশ্চর্য হওয়া কি, আমরা আবেগ সূচক এক্সক্লামেটরি সেন্টেন্স যেটা, কি আশ্চর্য, কতই না সুন্দর, কতই না ভালো, কতই না মন্দ, কতই না উত্তম, কতই না চমৎকার। এই এই যে আফালে তাআজ্জুব, এটার দুইটা ওজন আছে, একটু খেয়াল রাখবেন। খেয়াল রাখার দরকার নাই, জাস্ট জানার জন্য জানাইলাম আর কি। একটা হচ্ছে মা আফআলা, একটা হচ্ছে মা আফআলা, আর একটা হচ্ছে আফইল বিহি। আফইল বিহি, এই দুইটা ওজন যদি কোথাও দেখেন, সেটা হচ্ছে আফআলে তাআজ্জুব। তাহলে দেখেন, এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট কিছুই নাই, এস এম থেকেও কিছু নাই, ফেল থেকেও আমরা ওই শুধু ফেলে মারুফ মাজহুল, তা তো আমরা জানি। এবার আফালে নাকেস আর কানার আমল তো জেনেই আসছি, সুতরাং এখান থেকে আর আমাদের নেওয়ার কিছু নাই। আমরা এখন যাব হচ্ছে হরফে। হরফ কয়টা? 42টা। মনে আছে তো? হাবিয়া, আফুন, আচ্ছা। হাবিয়া মানে হরফ 42টা, আফুন আফআল 29টা, আচ্ছা আসমা 27টা, বাচ। তাহলে 42টা দুই প্রকার, দুই ভাগে বিভক্ত। এস এম এর পূর্বে 33টা, ফেলের পূর্বে 9টা। এবার আমরা এই হরফের মহাসমুদ্রে পাড়ি দেব। সাউন্ডে সমস্যা হচ্ছে কার? সাউন্ডে কি সমস্যা হচ্ছে? সবার কি সমস্যা হচ্ছে? সমস্যা হওয়ার তো কথা না। সেটাই তো। আচ্ছা, কেউ একজন হ্যান্ড রেজ করেছিলেন, কে? গড় গড় আওয়াজ হচ্ছে, আসলে মনে হয় বাতাসের কারণে। মানে এটা বাহির থেকে, আমার জানালা থেকে বাতাস আসছে, সেই বাতাসের আওয়াজটা বোধহয় আপনাদের ডিস্টার্ব করছে। আচ্ছা, দেখি কি করা যায়। আশরাফ আলী বলেন। যে আপনাকে অনুমতি দেওয়া হয়েছে, আপনি আনমিউট করে কথা বলেন। আচ্ছা, জি, আমার প্রশ্ন একটা ছিল, তা হলো আপনি বলছেন যে জায়দুন কায়িমুন, এখানে জায়দ মুবতাদা হওয়ার কারণে এখানে রফা হয়েছে ইবতিদা হওয়ার কারণে। পরবর্তীতে কায়িমুন শব্দটা, এটা রফা হয়েছে এটাকে এটার আমেল কি? এই যে মুক্তাদা, এখানে মুক্তাদা, মুক্তাদা একই সাথে মামুল এবং আমেলও। আচ্ছা, জি জি। ঠিক আছে। এই মুবতাদা ইবতিদা হওয়ার কারণে নিজে নিজেকেই আবার রফা দিল, হ্যাঁ, পরবর্তী খবরকেও রফা। খবর কেউ রফা দিল, সে মামুল এবং আমেল একই সাথে। জি জি জি। আচ্ছা, ঠিক আছে। সালাম। তাহলে আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, এই স্লাইড সবাই বুঝতে পেরেছেন কিনা, একটু ওয়াই লেখেন তাহলে। ঠিক আছে, জাজাকুমুল্লাহ। তাহলে আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। হরফের বিশাল সমুদ্রে আমরা পাড়ি দেব এখন। আহ, দেখেন, এই হচ্ছে আল হরুফুল আমিলা। আল হরুফুল আমিলা, আমিল আমলকারী হরফগুলা। এখন আমরা বলছিলাম যে দার এস এম দর ফেল, সেটাই এখানে আরবিতে লেখা আছে যে আল হরুফুল আমিলা ফিল এস এম, এস এম এর ভিতরে, আর হরুফুল আমিলা ফিল ফেল, ফেলের ভিতরে। আমাদের এত বড় আরবি লাইন মুখস্থ করার কোনো দরকার নাই। আমরা জাস্ট একটু হাইলাইট করে দেই, এস এম আর ফেল, মনে থাকবে, এতেই মনে থাকবে। এত লাইন দরকার নাই, ফেলের আগে, এস এম এর আগে, বাস। দেখেন, এখানে ফেলের ফেলের আগে যেটা আমরা একটু পরে দেখি, এস এম এর আগে এটা একটু আগে দেখি।
দেখেন এখানে এসএম এর আগে আমরা পড়ছিলাম কটা, 33টা। 42টা তো হরফ, হরফ হরফ তো 42টা আমেল, তো এর ভিতর 33টা এসএম এর, আর ফেল এর একটু কম, 9টা মাত্র। তো সেই 33টা কি কি দেখেন, এই 17টা হচ্ছে হরফে জার, এখানেই শেষ। 17, মা ওয়ালাল মুসাব্বাহাতাইনি বি লাইসা, লাইসার লাইসা মানে না, এই নফি অর্থে, না অর্থে, মা ওয়ালা এই দুইটা, মা এবং লা এই দুইটা। তাহলে 17 অর্ধে 19, মুসাব্বাহা বিল ফেল ওই যে ইন্না আন্না কান্না লাকিন্না লাইতালা আল্লাহ, সেই 6টা। তাহলে এখানে 17 অর্ধে 19 আর 6 কয়টা হইলো, 25। তাহলে হলো 25। লাইন অফিজেন্স একটা, 26। এরপরে আন্নিদা, হরফে নিদা হচ্ছে 5টা, ইয়া আয়া হায়া আই আ, এই 5টা। তাহলে 26 আর 5 31। বাকি দুইটা কই, বাকি দুইটা হচ্ছে প্লাস 2। এই একটা হচ্ছে ওয়াও, মা অর্থে ওয়াও, ওই যে জি ইতু ওয়া জাইদান, আমি আসলাম জায়েদের সাথে, ওই ওয়াওটা হচ্ছে কি একটা আমেল। আর একটা হচ্ছে ইল্লা, যা আতুল্লাবু ইল্লা জাইদান, এই দুইটা। তাহলে মোট 33টা আমেল এসএম এর আগে। তো এখন 17টা হরফে যার কি কি, এই দেখেন এখানে নিচে দেওয়া আছে, বাতা কাফ লাম ওয়া মুনজু মুসখলা রব্বা হাসামিন আদাফি আন আলা হাত্তা ইলা। এখন এগুলো কি সব আমাদের লাগবে? সব না, কোনো প্রয়োজন নাই। আপনি মনে রাখবেন এখান থেকে বা এটা লাগে, কাফ লাগে, লাম লাগে, মিন লাগে, ফি লাগে, আন লাগে, আলা লাগে, হাত্তা লাগে, ইলা লাগে, মাঝখান থেকে একটা বাদ গেল। তো এখান থেকে বাদ গেল বলতে এগুলো খুব একটা ব্যবহৃত হয় না, আমাদের বেশি ব্যবহৃত হয় এই যে বাটা, বাটা, লামটা, মিনটা, ফিটা, আর আলা, ইলা, এই কয়টা বেশি ব্যবহৃত হয়। তো এর অর্থ আমরা জানি, বা মানি দ্বারা, কাফ মানি মতো, হ্যাঁ, জাইদুন কাল আসাদ, জায়েদ সিংহের মতো, লাম মানি জন্য, হুম, আহ, তারপরে মিন মানি থেকে, ফি মানি মধ্যে, আন মানি থেকে, আলা মানি উপরে, হাত্তা মানি পর্যন্ত, আর ইলা মানি দিকে। তো এর অর্থ আমরা জানি। তো এই শব্দগুলো যেখানে আসবে তার পরের হরফটাই কি হবে, যেহেতু এটা হরফে জার, তার পরেরটাই মাজরুর হবে। তো আমরা এই যে জর মাজরুরের কথা এর আগে আমরা পড়েছি ফার্স্ট স্লাইডেই। এরপরে মাওয়ালাল মুসাব্বাহাতাইনি বি লাইসা, এর আমল কি আমরা পড়ি নাই? এর আমলও আমরা পড়েছি। এই মাওয়ালাল মুসাব্বাহাতাইনি বি লাইসা কি করবে, দেখেন এই যে ফার্স্ট ফার্স্ট স্লাইডে, ফার্স্ট স্লাইডে দেখেন, এই যে ইসমে মাওয়ালাল মুসাব্বাহাতাইনি বি লাইসা মারফুয়াত, মা জাইদুন ক ইমান, আর খবরে মাওলা এটা হচ্ছে মানসুবাত, মা জাইদুন ক ইমান। ও, একটা প্রশ্ন করছিলেন একজনে, মনে আসছে আমার, একটু অ্যান্সার করে দেই। বলছিলেন যে লা মুজতাহিদা মাহরুমুন, আর এখানে মা জাইদুন কয়মান, বা এখানে লা জাইদুন কয়মান দিলাম, যেহেতু মা ওয়া লা দুইটাই এখানে আছে। তো আমরা এখানে ধরলাম লা জাইদুন কয়মান, আর এখানে ধরলাম দিলাম, এখানে দিলাম আমরা একটা উদাহরণ দিলাম, একটু বুঝাই দেই, লিখে বুঝাই দেই তাহলে বুঝতে সুবিধা হবে। দিলাম লা রজুলা ফিদ্দার, বাড়িতে কোনো পুরুষ নাই। আরেকটা হচ্ছে লা রজুলান ফিদ্দার, বাড়িতে কোনো পুরুষ নাই। তো এখানে এক এক জবর দিলাম, এখানে দুই জবর দিলাম। তো এখানে অর্থ সেম, তাহলে কোনটা কোন লা? এবং এই এই এক জবর দুই জবর হওয়ার কারণ কি, এটা একটা প্রশ্ন ছিল। আহ তো আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি, দেখেন এখানে আমরা যখন বলি কিতাবুন, কিতাবুন অর্থ কি, একটি বই। একটি বই কি বোঝানো হয়েছে, কিতাবুন একটি বই। তেমনি রজুলুন একজন পুরুষ। আমরা যদি বলি লা রজুলান ফিদ্দার, আমরা যদি বলি কি লা রজুলান ফিদ্দার, তাহলে বোঝা যাবে একটি পুরুষ মানে বাড়িতে একটা পুরুষ নাই, বাড়িতে একজন পুরুষ নাই, হয়তো আরো বেশি থাকতে পারে, বা হয়তো অন্য কেউ থাকতে পারে। তখন অর্থটা হয় একজন পুরুষ নাই। কিন্তু আমরা কি ওই নফি জেন্স দ্বারা কি একজন পুরুষকে আমরা নফি করছি? না, আমরা পুরা পুরুষ জাতিকে আমরা নফি করছি। যার কারণে আমরা এখানে এক জবর দিব, দুই জবর দিলে একজন বুঝাবে। তো আমরা যখন এখানে দুই জবর দিব, তখন একজন যেহেতু বুঝাবে,
তখন এটা আর নফি জেন্স হবে না, এটা সাধারণ নফি হবে। আর সাধারণ নফির আমল তো হচ্ছে লা রজুলুন হবে, তখন লা রজুলান লান না, কারণ এটা তো জাইদুন মানে ইসিমটা মারফুয়াতের প্রকার, ইসমে মাওয়াল আল মুশাব্বিহাতে বিলাইছে কি মারফুয়াত, তখন আর লা রজুলান হবে না, লা রজুলুন হবে। ঠিক আছে। আর লা রজুলান কখনোই হবে না, কারণ তাহলে নফিকে মানে জেন্সকে নফি করছে না, জেন্সকে নফি করতে হলে এক জবর লাগবে, লা রজুলা, লা জাহিদা, এই যে সেখান থেকে লা মুজতাহিদা, লা মুজতাহিদান দেওয়া যাবে না, লা মুজতাহিদা মাহরুমুন। ঠিক আছে। আর যখন আপনি এই আহ, ই করবেন, যাই মানে তানবিন দিবেন, পেশ দিবেন দুই পেশ, তখন অর্থ হবে যে একজন মুস্তাহিদকে বুঝাবে, মা মুজতাহিদুন ক ইমান, কোন মুস্তাহিদ মানে কোনো একজন মুস্তাহিদ দাঁড়ানো নাই, এরকম যে কোনো একজনকে বুঝাবে। এতটুকু ক্লিয়ার হয়েছেন কিনা একটু বলেন তো, ওয়াই লেখেন তো, নাকি আমি একাই বুঝলাম সব? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা কোন জায়গায় ছিলাম? এই যে মুসাব্বাহাতা, মুসাব্বাহা বিল ফিল। আচ্ছা, আমরা এই মুসাব্বাহাতাইন বিল লাইসা দেখলাম আমলটা, এটা কি কয়, ইসমে মাওয়ালা কি কি করে, রফা দেয় এবং খবরকে রফা দেয়, মানে এই নসব দেয় খবরকে, আর রফা এই ইসিমকে রফা দেয়। মুসাব্বাহাতু বিল ফিল হরফ হচ্ছে ছয়টা, ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতালা আল, এর মধ্যে ইন্নাটা বেশি ব্যবহৃত হয়, ওই যে খবরে ইসমে ইন্না, খবরে ইন্না। তাহলে ইসমে ইন্না কি করে, ইন্নাল্লাহা, ইসমে ইন্না ইসিমকে নসব দেয় আর খবরকে রফা দেয়, ইন্না। আর বাকিগুলাও সেম। আর লাইন অফ হিজেন্স কি করে, ওই যে লা মুজতাহিদা, লা রজুলা, এই এসএম কে কি করে, নসব দেয়, এক এক জবর দেবে, ঠিক আছে, এক জবর, এই লাইন অফ হিজেন্স। আর নিদা, নিদা পাঁচটা, এই নিদা, এই নিদা সম্পর্কে একজনে প্রশ্ন করছিলেন, আম, যে যে ইয়া জাইদু, ইয়া আবদাল। আচ্ছা, নিদার সম্পর্কে একটু বলে নেই। নিদা পাঁচটা হরফ, এই যে ইয়া, আয়া, হায়া, আই, আর হামজায় মাফতুহা আয়, আ। তো আচ্ছা, তাহলে আমরা এর মধ্যে ব্যবহার করি সব থেকে কোনটা বেশি, ইয়া। আর একটাও দরকার নাই, এই ইয়াটা নিয়ে কথা হবে, খুব সংক্ষেপ। তা আমি যদি কাউকে ডাক দেই, যেমন জায়েদকে ডাক দিলাম, ইয়া জাইদুন হবে নাকি জাইদু হবে? ইয়া জাইদু, দুন হবে না। ঠিক আছে, কারণ এটা হচ্ছে এই হরফে নিদার আমল, এটাই আমল যে সে এখানে রফা দেবে, কিন্তু এই 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 রফাটা যেহেতু আমি একজনকে নির্দিষ্ট করে ফেলছি, হ্যাঁ, সুতরাং এখানে দুই জবর হবে না, এক এক জবর হবে। এটাই হচ্ছে এই হরফে নিদার আমল, এক ইয়া জাইদু। আর একটা জিনিস মনে রাখবেন, যে যখন হরফি নিদাটা যখন, মানে মুনাদাটা, হরফি নিদার দিয়ে যাকে ডাকা হয় সে তো মুনাদা, এই মুনাদাটা যখন মুফরাদ হবে, মুফরাদ, মুফরাদ মানে এখানে এক বচন যে বোঝাতে হবে সেটা না, বরং একটা শব্দ, যে কোনো একটা শব্দ, দুইটা শব্দ যোগে হবে না, হ্যাঁ, একটা শব্দ হবে। মাথার উপর দিয়ে যাবে কেন, মাথার নিচ দিয়ে তো যাওয়ার কথা। গতকাল ক্লাস করেন নাই আপনি, নাসির নিসার উদ্দিন ভাই? হামজায় মাপতুহাটা বুঝিয়ে দেব, দেব অনেক সমস্যা নাই। হামজা মাপতে হতো আ, ওই আ, আ, এই যে হামজা মাপতে মানে কি, জবরযুক্ত হামজা, এই যে আ, আ অর্থ হে, আ তলিবু, মানে এটা ওই মানে কাছে, মানে আপনার কাছে যে একবারে থাকে তাকে তো আয়া, হায়া, এগুলো দূরবর্তীর জন্য মানে জোরে ডাক দিতে হয়। আরে কাছে যে আছে আয়, আ, মানে সংক্ষেপে। তো অর্থ একই, হে অমুক, হে তমুক, এইভাবে। তো ইয়া জাইদু, তো এটা হচ্ছে পেশ হবে। আর যখন এটা মুজাফ হবে, মুজাফ, তখন মুজাফটা এখানে কি হবে, আপনার মানসুব হবে। এই জন্য ইয়া আব্দুল্লাহ হবে নাকি ইয়া আব্দাল্লাহ? ইয়া
আবদাল্লাহ। এখানে ইয়া আব্দুল্লাহ হবে না। যখন মুরাক্কাব হবে, মুজাফ হবে, মুজাফ মানে যুক্ত বর্ণ হবে, তখন সেই মুজাফটা কি হবে? নসব হবে, নসব। এটা একটু মনে রাখতে হবে, মুজাফটা নসব হবে। ইয়া আব্দাল্লাহ, ইয়া আব্দুল্লাহ কখনোই হবে না। ইয়া রব্বাল আলামিন, ইয়া রব্বুল আলামিন না, ইয়া রব্বাল আলামিন, ইয়া রহমাতাল্লিল আলামিন। হ্যাঁ। তো ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এগুলো কেন হয়েছে? কারণ যখন মুজাফে ওই হরফে নিদার পরে যখন হচ্ছে মুজাফ মুজাফ ইলাইহি হয়, তখন মুজাফটা সবসময় কি হবে? নসব হবে, নসব। এটা মনে রাখবেন। এছাড়া এই মুনাদাটা রফাই হবে। তো এই হচ্ছে মুনাদার আমল। আর হামজা মাবতুহ তো বললাম। উম আর ইল্লা, ইল্লা তো আমরা গতকালকে দেখলাম যে ইল্লার পরে, ইল্লা তো হচ্ছে হরফে ইস্তিসনা। এরপরে অবশ্যই এটা মুস্তাসনা, যেহেতু মানসুবতের প্রকার। আহ এই যে মানসুবতের প্রকার দেখেন, এই যে মানসুবাত, এই যে মুস্তাসনা। তাহলে এটা কি হবে? এই যে যা তলিবু ইল্লা জায়দান, ইল্লা কি করে? তারপরে এসএম কে নসব দেয়। আর একটা হচ্ছে ওই যে ওয়াও, ওয়াও ওয়াও কি করে? এই যে জি ইতুয়া জায়েদান, এই যে এই যে জি ইতুয়া জায়েদান, তাই ওয়াও কি করে? তার পরেরটাকে নসব দেয়। ওখানেও সেটাই আছে, জাস্ট আর কিছু না। এই যে ওয়াও, ওয়াও মা অর্থে ওয়াও, আর ইল্লা এই। তাহলে এই গেল দুইটা। আমরা মোটামুটি 33টা, 33টা না, উম হ্যাঁ 33টা আমরা পড়ে ফেললাম হরফ এসএম। আর একবার একটু বলে দেই, একটু রিভিউ। হরফে জার 17টা, এর ভিতরে ইম্পর্টেন্ট গুলো আমি স্টার মার্ক করে দিয়েছি। মাওলাল মুসাব্বাহাতি নিবি লাইসা, এটা দুইটা, মাও এবং লা। এগুলোর আমল আমরা শুরুতেই পড়েছি, গতকালকে পড়ে ফেলেছি। মুসাব্বাল ফিল আমল গতকালকে পড়ে ফেলেছি, ইন্নাল্লাহা। হ্যাঁ। এই যে মাওলাল মুসাব্বাহাতি নিবি লাইসা কি? মা জাইদুন কাইমান। আর হচ্ছে লা রজুলা ফিদ্দার, লাইন অফ জেন্টস। আর নিদা তো ইয়া জাইদু ইয়া আব্দুল্লাহ। আর এই তো, এতটুকু বুঝছেন কেন? একটু ওয়াই লেখেন বুঝলে। ব্যাস, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটু একটু করে আগাচ্ছি না? আচ্ছা, তারপরে পরের স্লাইডে যাই আমরা। এরপরে আমরা এতক্ষণ কি পড়লাম? যে দর এস এম মানে এস এম এর পূর্বে যেটা হবে সেটা। এখন আমরা পড়ব হরফিল আমিলা ফিল ফিল, মানে ফিলের আগে কি কি আমিলা, হরফে হরফে আমিলা বসে, সেটা একটু আমাদের পড়তে হবে। ফিল ফিল। তা ফেলের আগে খুব বেশি না, মাত্র 9টা, একেবারে সহজ, ইজি ইজি ইজি। 33টাই যেহেতু যেহেতু আম, শেষ, 9টা আর কি কিছুই না, একেবারে পানির মতো। এর মধ্যে দেখেন আল হরুফুন নাসিবা আর আল হরুফুল জাজিমা। এত লম্বা লাইন মনে রাখার দরকার নাই। মনে রাখবেন, এই যে ফেলের আগে যে হরফগুলা, এগুলো ফেলে মুজারের আগে বসে, কারণ ফেলে মাজি হচ্ছে মাবনি। আমরা একটু মাবনি একটু পরে দেখব, যে ফেলে মাজি হচ্ছে মাবনি, সুতরাং ফেলে মাজির আগে কোনো আমেল বসবে না। আমেল বসলেও আমল করবে না। ফেলে মুজারের পূর্বে আমেল বসবে এবং আমল করবে। তো ফেলে মুজারের পূর্বে কি কি আমল করবে? দুইটা আমল হতে পারে, একটা হচ্ছে হয়তো জবর হবে, নয়তো জজম হবে। হয়তো জজম, নয়তো জবর। হয়তো নাসিবা, নয়তো জাজিমা। ফেলে মুজারেকে হয়তো বা নসব দেবে মানে জবর দেবে, আর নাহলে জজম দেবে, দুইটার যে কোনো একটা। এখন নসব দেয় কোনগুলাই আর জবর দেয় কোনগুলাই, সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। নসব দেয় কোনগুলাই? নসব দেয় হচ্ছে 4টায়। এই যে আন, লান, কাই, ইজান, এই 4টা হরফে কি করে? ফেলে মুজারাকে নসব দেয়। আমরা এখানে একটু এক্সাম্পল দিয়েছি, দেখলেই বুঝবেন। উরিদু আন আতা আল্লামা, এই আনটা হচ্ছে নাসিবা। এই এই নসবটা কি করে, সে কি করছে? নসব দিচ্ছে কোথায়? ফেলে মুজারাকে। আতা আল্লামু ছিল মূলত, এখানে হয়ে গেছে আতা আল্লামা। তাহলে আন আসলে কি হবে? আতা আল্লামা। ফেলে মুজারাকে নসব দিয়ে ফেলেছে। উরিদু আন আতা আল্লামা, আমি চাইলাম কি? যে আমি শিখবো। তা উরিদু আন আতা আল্লামা। এরপরে হচ্ছে লান, লাইয়ান জাহাল কাসুল, মানে অলস কখনো কি হয় না। এই লাই ইয়ান জাহু, মানে আগে ছিল ইয়ান জাহু, ফেলে মুজারে ইয়ান জাহু, কিন্তু যখনই আগে লান বসলো হয়ে গেল ইয়ান জাহা। অলস কখনো সফল হয় না। এরপরে কাই,
কাইয়ের কারণে এই যে তানজাহু ছিল, তানজাহু, এই তানজাহুটা হয়ে গেল তানজাহা কাইয়ের কারণে। যেমন ইজতাহিদ, পরিশ্রম করো, কাই তানজাহা, যাতে তুমি কি করো, সফল হতে পারো। আর একটা ইজান, এটা খুব একটা ব্যবহৃত হয় না, এটা আমরা মনে রাখার দরকার নাই। কলা খালিদ লি সালেম, মানে সালেমকে খালিদ বলল যে আজুরুক, আমি তোমাকে অচিরেই তোমার সাথে সাক্ষাৎ করব, তোমাকে দেখতে আসবো। ফাকল আলাহু সালেম, তখন সালেম খালিদকে কি বলল, ইজান উক্রিমেকা, সেক্ষেত্রে, ইজান মানে সেক্ষেত্রে, সেক্ষেত্রে অতএব সুতরাং ইত্যাদি। তো ইজান সেক্ষেত্রে কি হবে, উক্রিমাকা, আমি তোমাকে কি করব, সম্মান করব। যেখানে দেখেন উক্রিমু ছিল, উক্রিমা হয়ে গেছে। এটা কি কিসের জন্য, ইজানের জন্য, ব্যাস। আর এখানে তেমন কিছু নাই, জাস্ট মনে রাখবেন আনলান কাই ইজান ফেলি মুজারের আগে যখনই এই আনলান থাকবে, বিশেষ করে এই দুইটা আন এবং লান, বাকি দুইটা খুব একটা ব্যবহার হয় না। আমি স্টার স্টার মার্ক করে দিলাম, যখন আপনারা এই পিডিএফ গুলো দেখবেন তখন স্টার মার্ক গুলো ফোকাস করবেন। আন এবং লান, এই আন, এইটা, আন আন আতা আল্লামা, আল্লাইন, ইয়ানজাহা, বাস। এইবার দেখেন জাজিমা। জাজিমা হচ্ছে আছে কয়টা, আমরা জানছিলাম মোট 9টা, তো তাহলে 4টা গেল, তাহলে 5টা থাকে। সেই 5টাকে কি, লাম, লাম্মা, লামে আমর, লাইনাহি, ইনি শর্তিয়া। এই লাম, লাম্মা, লামে আমর, লাইনাহি, এগুলো যখন ফেলে মুজারের আগে আসে এবং ইনি শর্তিয়া, তারা কি করে, ফেলে মুজারেকে জজম দেয়। যেমন দেখেন কোরআনের আয়াত দিয়া, ফামান লাম ইয়াস্তাতি ফা ইতআমু সিত্তিনা মিসকিনা, যে ব্যক্তি সমর্থ রাখবে না, সে কি করবে, 7জন মিসকিনকে খাওয়াবে, কোরআনের আয়াত। তো দেখেন এই যে লাম, আগে আগে ছিল ইয়াস্তাতি উ, এই লামটা এসে কি করলো, এখানে নসব দিয়ে দিল, ইয়াস্তাতি। তাহলে এই লামটা এসে ইয়াস্তাতি নসব দিয়ে দিল মুজারের আগে। এরপরে লাম্মা, এই লাম্মাটার দরকার নাই, এটা খুব একটা আসে না, তারপরও দেখতে পারেন, জাস্ট দেখার জন্য দিয়েছি, ওলাম্মা ইয়াদ খলিল। আচ্ছা এখানে দেখেন, এখানে তো জের আছে, তো লাম্মা আসার পরে জের হইলো কেন? এটা একটা সূত্র, যে আস-সাকিনু ইজা হুররিকা, হুররিকা বিল কাসরা, সাকিন যখন হরকত প্রাপ্ত হয় তখন কাসরা হয়, সাকিন যখন হরকত প্রাপ্ত হয় তখন কি হয়, কাসরা হয়, মানে জের হয়। এটা মনে রাখবেন। তো যেমন এখানে ছিল লাম্মা ইয়াদখুল, কিন্তু সামনে আলিফ লাম আসছে, মিলাইতে হবে, তো মিলানোর জন্য আমাদের কি এখানে এখানে অবশ্যই হরকত দিতে হবে। এখন হরকত কি দেব, অবশ্যই জের দিতে হবে। তাহলে আস সাকিনু ইজা হররিকা, হররিকা বিল কাসরা। তো এই জন্য লাম্মা ইয়াদখুলিল ঈমানু হয়েছে, লাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। আশা করি বুঝতে পেরেছেন। এই জন্যই কিন্তু আমরা ওই যে অনেকে পরে আমরা পড়ি মিলে, মানে সূরা ইখলাস পড়ার সময়, যে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, এটা তো অক্ষ করে পড়ি, যখন মিলেই পড়ি তখন কি পড়ি, কুল হু আল্লাহু আহাদুন ইল্লাহুস সামাদ, কেন পড়ি, যে আহাদুন, আহাদুন, এখানে সাকিন, আহাদুন সাকিন হয়ে গেল। কিন্তু যখনই আমরা আবার আল্লাহুস সামাদ সামনে আছে, এটা পড়তে যাব মিলাইয়া, তখন আহাদুল্লাহুস সামাদ পড়লে হবে না, আহাদুন ইল্লাহুস সামাদ পড়তে হবে। এটা হচ্ছে ওই আম, কি বলে এই সূত্র, আস-সাকিনু ইযা হুররিকা, হুররিকা বিল কাসরা, বাস। এরপরে লামে আমরটাও খুব একটা দরকার হয় না, লিয়াস্তাইকিজ বাকিরা, মানে তার উচিত সে যেন সকালবেলা কি করে, সকালেই ঘুম থেকে জাগে, লিয়াস্তাইকিজ, আগে ছিল ইয়াস্তাইকিজু, এখন লাম আসার কারণে জজম হয়ে গেল, লিয়াস্তাইকিজ, সে যেন ওঠে, তার ওঠা উচিত। এটা এই যে আমরে গায়েব আর কি, হ্যাঁ। আর দেখেন এই আমরে, আমরে উম গায়েবে দেখেন এই যে লিয়াস্তাইকিজ, এখন এই আমরে, আমরের যে লামটা, আমরের যে লামটা, এই আমরের লামের আগে যদি কোনো শব্দ, মানে কোনো হরফ থাকে, আমরের যে লামের আগে যখন কোনো হরফ থাকে, বিশেষ করে ফাটাই বেশি থাকে, তাহলে এই সেটা সাকিন হয়ে যায়। এখানে এই দেখেন ফাল ইয়া আমাল, এখানে কথা ছিল লামে আমরটা হচ্ছে কি হবে, জের হবে, কিন্তু এখানে ফা আসার কারণে সাকিন হয়ে গেছে, ফাল ইয়া আমাল, ফাল ইয়া আমাল আমালান সলিহা, মূলত ছিল লিয়া আমাল, ফা আসার কারণে ফাল ইয়া আমাল। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে লাই নাহি, এটা তো আমরা জানি, লা তাত্রুক তলাবাল এলেম, তুমি এলেম অন্বেষণ করা কি ছেড়ে দিও না, লা তাত্রুক, লা তাফআল কইরো না, লা তাদরিব মাইরো না, লা তানসুর সাহায্য কইরো না, লা তাজহাব যাইও না। এই, তাই এই নাহিটাও কি করবে ফেলে, আগে ছিল তাত্রুকু, এই লাই নাহি আসার কারণে কি হয়ে গেল,
এটা জজম হয়ে গেল। আর একটা হচ্ছে ইনে শারতিয়া, ইন তাসবির তাসিল ইলা হাদাফিক। ইন তাসবির আগে ছিল তাসবিরু, তুমি সবর করো, মানে সবর করছো বা করবে, কিন্তু ইনে শর্তিয়াটা আসার কারণে, এই যে ইনে শর্তিয়া আসার কারণে কি হলো, ইন তাসবির, যদি তুমি সবর করো, তাসিল ইলা হাদাফিক, তাহলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। তাহলে এই যে তাসবির তাসিল দুইটাকে ইনে শর্ত দিয়ে কি করলো, জজম দিল। এই ফেলে এই যে নাসিবা এবং জাজিমা বুঝতে পারছেন কিনা, বুঝতে পারলে ওয়াই লেখেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, শুক্রান। তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। তাহলে আমাদের আমেল তো শেষ হয়ে গেল, দেখছেন একবারে। আমাদের মূল কাজ শেষ, অল্পের ভিতরে আমরা শেষ করছি। আমরা হচ্ছে এরাব পড়লাম, মানে এই যে এরাব পড়লাম, এই যে এরাব তিনটা শেষ, এই যে এরাব পড়লাম, এরপরে মামুল 22টা পড়লাম, ওই যে মারফুয়াত 8টা, মানসুবাত 12টা, আর মাজরুরাত 2টা, এই 22টা পড়লাম মামুল। মোরাব পড়া শেষ, আমেলও শেষ করে ফেললাম। ওরে বাবা, আমন নাহিটা বলতে হবে। আচ্ছা, বলবো। তাহলে আমেল শেষ, দেখেন এই মামুল পড়েছি, আমেল, লাফজি মানবী, এই মানবী 2টা, আর লফজি 98টার মধ্যে আসমা হচ্ছে 27টা, আফআল 29টা, হরফ 42টা, হরফ 42-এর মধ্যে 33টা এসএম এর, ফেলের 9টা। তো আমরা এসএম এর গুলাও পড়লাম, 5 ভাগে বিভক্ত, সেগুলো পড়লাম, 1 2 3 4 5। আর আম, হচ্ছে কি এসএম এর গুলা, ফেলের গুলাও পড়ে ফেললাম। তো ফেলের লামে আমার বুঝেন নাই কি, লামে যখন লামে আমর যখন সামনে আসবে, এই যে এটা হচ্ছে আমরে গায়েব, মানে আমরে গায়েবের যে লামটা, লিয়াফাল, লিয়াফালা, লিয়াফালু, লিতাফাল, লিতাফালা, লিতাফাল না, লিয়াফাল না, লিআফআল, লিনাফআল। তো এই যে লামে আমর যখন, এইটা হচ্ছে আমরের সিগা, ঠিক আছে? তো আমরের সিগার এই লামটা যখন সামনে আসে তখন সেটা কি হয়ে যায়, সাকিন হয়ে যায়। আর আমর সব সময় সাকিন হয়, আমরা জানি। লা, যেমন ইফআল, ইজহাব, উনসুর, ইফতাহ, ইসমা, এগুলো সব সাকিন না? তো ওই এই গায়েবের ক্ষেত্রে লামটা আসে, আর এই লামটা এসে কি করে, এই যে ইয়াস্তাইকিজু, এটাকে সাকিন দিয়ে ইয়াস্তাইকিজ করে। আর নাহি তো সেম, লা তাফআল, লা তাতরুক, লা তানসুর, লা তাজহাব, এটা ছিল, মূলত ছিল তাতরুকু, তাজহাবু, তানসুরু, তাদরিবু। এই লা আইসা সাকিন দিল, এই তো, আর কিছু না। তাহলে আমাদের আমেরও শেষ হয়ে গেল, ব্যাস আমরা মোটামুটি এখন প্রো হয়ে গেছি আরবিতে। এখন দেখেন আমরা একটু দেখি, কিছু কিছু বিষয় আছে যেখানে এই নিয়মগুলো খাটবে না, সেটা একটু কি, একটু ব্যতিক্রমগুলো দেখি। যে আকসামুল ইসিম বি এতেবারিল এরাব, এরাব গ্রহণের দিক থেকে ইসিম 2 প্রকার, মুনসারিফ আর গায়রে মুনসারিফ। মুনসারিফ মানে হচ্ছে রূপান্তরশীল, রূপান্তরশীল, যেগুলো রূপান্তর হবে। আর গায়রে মুনসারিফ মানে হবে না, রূপান্তর হবে না। তাহলে ও আচ্ছা, এই যে এই যে আমরা যে এতক্ষণ বল মোরাব পড়লাম, মামুল পড়লাম, সেইগুলো আবার 2 ধরনের। তো তো মুনসারিফ, গায়রে মুনসারিফ, আহ না, গায়রে মুনসারিফ মানে রূপান্তর হবে না সেটা না, ডিরেক্টলি রূপান্তর হবে না, এটাও রূপান্তর হয়, এটাও রূপান্তর হয়, তবে এখানে সংজ্ঞাটা হলো এরকম, যে মুনসারিফের মধ্যে যে 9টা সবব আছে, এই 9টা সবব এর কোনো সবব থাকবে না। আর গায়রে মুনসারিফের মধ্যে 9টা সববের যে কোনো 2টা সবব থাকবে। সেই 9টা সবব কি কি, এই যে 9টা সবব, আদল, অসফ, তানিস, মারিফা, উজমা, জমা, তারকিব, অজনেফিল, আলিফ, ওয়ানুন, জায়দাতান, এই 9টা সবাবের যে কোনো 2টা থাকলে গায়রে মুনসারিফ হবে। গায়রে মুনসারিফ একটা আমল হচ্ছে, হুকুম হচ্ছে কি, যে সে লা ইয়াকবালুল কাসরা ওয়াত তানবিন, সে কাসরা মানে জের এবং তানবিন অ্যাকসেপ্ট করবে না, জের এবং তানবিন অ্যাকসেপ্ট করবে না, এটা হচ্ছে গায়রে মুনসারিফ। এই জন্য সে গায়রে মুনসারিফ হয়েছে। যে সে এই যে মুনসারিফ, এই কিন্তু এই কিন্তু জের, ইয়েস, জবর, ইয়েস, পেশ, ইয়েস, তার কোনো না নাই। কিছু লোক থাকে না যে হাত ধরলে না বলতে পারে না, মানে কোনো না নাই। সে সে মুনসারিফ হচ্ছে সেই মুনসারিফ যে কোনো না নাই, সব গ্রহণ করবে।
কিন্তু গাড়ি মুনসারিফ বলছে যে না, আমার একটু গ্যাস্ট্রিক আছে, আমার এই জির এবং তানবিনে গ্যাস্ট্রিক, আমি এই গ্যাস্ট্রিকের জন্য এটা আমি খাইতে পারবো না, আমার অ্যালার্জি আছে, আমি গরুর গোশত চিংড়ি মাছ এগুলো খাইতে পারবো না। তো এখন এই জের মনে করেন গরুর গোশত, তানবির মনে করেন যে চিংড়ি মাছ। এই গাড়ি মুনসারিফ বলতেছে যে না, আমি পারবো না। সে জের এবং তানবিন কোনোভাবেই গ্রহণ করবে না, এছাড়া সব সে গ্রহণ করতে পারে। তাহলে এখন এখন দেখেন ওই যে তাহলে সে যখন মাজরুরাত হবে, মাজরুরাতের ভিতরে যখন পড়বে, তখন কি সেই গাড়ি মুনসারিফ সেই সেই জের গ্রহণ করবে? যতই গাড়ি মুনসারিফ, গাড়ি মুনসারিফের আগে যতই হরফে জার থাকুক, সে কখনোই সে জের গ্রহণ করবে না, আর তানবিনও গ্রহণ করবে না। তাহলে সেই 9টা সওয়াব হচ্ছে আদল, অসফ, তানিস। আদল মানে কি? পরিবর্তন করা। যেমন আমির থেকে উমারু, সরি, উমারু, তো মূলত ছিল আমের, আমিরু। তো আমির থেকে আমরা কিন্তু আমের নামটা খুব কম, রেয়ার। আমরা কিন্তু ওমার বেশি শুনি, ওমর 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 ইবনে আব্দুল আজিজ, ওমর ইবনে খাত্তাব। তো এই ওমর নামটা কিন্তু বেশি শুনি। এটা কিন্তু এই যে আমের থেকে পরিবর্তন হয়ে আদল হয়ে, আদল মানে পরিবর্তন, অদল বদল কই না আমরা, অদল বদল মানে পরিবর্তন হইয়া ওমরও হয়েছে। এবং এবং এই হচ্ছে একটা একটা সবব, এবং এটা একটা নাম। এই যে আলাম আছে, আলাম, আলাম কই, এই মারেফা, মারেফা মানে নির্দিষ্ট, আলাম মানে কোনো নাম, নাম, কোনো নাম বুঝাবে। তাহলে যে কোনো জিনিসের নাম হতে পারে নির্দিষ্ট করে। তাহলে তাহলে এইটাই হচ্ছে বেশি হয়, বেশিরভাগ ক্ষেত্রে এই সবটা থাকে সবগুলোর ভিতরে। যেমন দেখেন আদলের ভিতরে আছে, এই মারেফাটা আছে। অসফু, বলেন আশরাফ আলী। আনমিউট করে বলেন। এখানে আমের থেকে অমারু যে হ্যাঁ, পরিবর্তন হলো বা করা হয়েছে, এটার পিছনে কি কোনো কারণ আছে না এমনি এমনি? এগুলো সেমাই, এগুলো সেমাই, এগুলো পিছনে এরকম স্পেসিফিক কোনো কারণ নেই, বুঝছেন? জি, জাজাকাল্লাহ। আচ্ছা, তাহলে অস্থ মানে কি? গুণ, কোন গুণ। যেমন যেমন হচ্ছে কিরকম, যেমন হচ্ছে আমি আমি যদি বলি যে আসওয়াদু, কালো, এটা একটা দোষ গুণ অবস্থা বুঝাইছে। তাহলে অস্থ মানে সিফাত, সিফাত, আহমারু, লাল। তো এটার ভিতরে এখন কোন দুইটা স্বভাব পাওয়া গেল? পাওয়া গেল একটা হচ্ছে অস্থ পাওয়া গেল, আর একটা হইলো অজনে ফেল, মানে এই যে আফা আলু ওজনে, আসওয়াদু আফা আলু, অজনে ফেল পাওয়া গেল, ফেলের একটা ওজন পাওয়া গেল। তাহলে দুইটা হইলো, এটা গায়রে মুনসারিফ, এটা কখনোই জির এবং তানবিন গ্রহণ করবে না। তানিস মুয়ান্নাস হওয়া মানে কোনো মুয়ান্নাস, কোনো মুয়ান্নাস জির এবং তানবিন গ্রহণ করবে না। এখন সেই তানিসটা কি? আমরা আমরা মুয়ান্নাসের একবারে চিহ্ন কিন্তু একবার তারকিবের ক্লাসও আমরা করলাম, যে সেখানে হয়তো গোলতা থাকবে, সেখানে হয়তো হামজায়ে মাকসুরা, যেটা মানে খারা জবর থাকবে, যেমন হুমরা, কুরবা, সুগরা, এগুলা। আবার আলিফে মামদুদ আছে, এগুলা বড় আলিফ, যেমন সফরা উ, হামরা উ, এগুলো থাকবে। একটু পরে দেখাচ্ছি, আমি জাস্ট বলে যাচ্ছি, হ্যাঁ। তো এই মুয়ান্নাস হইলে সে কি করবে না? তানবিন এবং জের গ্রহণ করবে না, গায়রে মুনসারিফ। আচ্ছা, ও শুধু মুয়ান্নাস হইলে হবে না তো, দুইটা সওয়াব থাকা লাগবে, হ্যাঁ, দুইটা সওয়াব থাকা লাগবে। যেমন দেখেন, যেমন দেখেন, আমি যদি লিখি জাই নাবু, কি লিখলাম? জয়নাবু, এটা কি একজন মেয়ের নাম না? মুয়ান্নাস। যদিও এখানে মুয়ান্নাসের কোনো আলামত নাই, দেখা যায় না, কিন্তু নামটা একটা মুয়ান্নাসের, তো অর্থের দিক থেকে এটা মুয়ান্নাস, তানিস। এখন এটা কি গায়রে মুনসারিফ? অবশ্যই গায়রে মুনসারিফ। কেন? এখানে এটা এক হচ্ছে তানিস, দ্বিতীয়টা এটা মারেফা মানে নাম, একজনের নাম বোঝানো হয়েছে, দুইটা সওয়াব পাওয়া গেছে, এটা গায়রে মুনসারিফ হয়ে গেছে। অজুমা মানে অনারবি যত শব্দ আছে, নাম আছে, অবশ্যই নাম হবে। তাহলে সেই নাম আম, অনারবি। উজমা মানে অনারবি, কারণ আরব আজম, আরব আর আজম। তাহলে আজব মানে কি? অনারবি, মানে যেটা আরব না, আরবের বাইরে যা সবই আজম, অনারবি। তাহলে অনারবি যে শব্দগুলো আছে সেগুলো বেশিরভাগই মারেফা, এবং এই দুইটা সওয়াব একত্রিত হওয়ার কারণে সেটা গায়রে মুনসারিফ। জমা, জমা জমা বলতে জমা মুনতাহাল জুমু বুঝায়, যেটা জয় মানে, মানে দুইটা সওয়াব
এর স্থলাভিষিক্ত একটা সববই যথেষ্ট, যেমন এই যে মাসাজিদু, 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 মাসবিহু, এই ওজনে, এই দুইটা ওজনে দেখবেন যেটা থাকবে, যেই জমা থাকবে এই দুইটা ওজনে, সেটা গায়রে মুনসারিফ, মাসাজিদু মাসাবিহু। তারকিব মুরাক্কাব, মানে একটা শব্দ কিন্তু শব্দ দুইটা যৌগিক, যেমন বাআলা বাক্কা, মাআদি কারাব। তো একটা শব্দ বাআলা, একটা শব্দ বাক্কা, একটা শব্দ মাআদি, একটা শব্দ কারাব। এগুলো হচ্ছে এগুলো দরকার হয় না খুব একটা। পরে পরে বলেন, আমরা শেষ করে নিই একটু। অজনে ফেল, বললামই তো, ফেলের ওজনে যদি হয় এবং অন্য আরেকটা আলামত পাওয়া যায়, তাহলে সেটা কি গারে মুনসারিফ। আর আলিফ আর নুন জায়দাতান, মানে যার ভিতরে আলিফ এবং নুন অতিরিক্ত থাকে, যেমন ওসমান, এখানে একটা অতিরিক্ত আলিফ আছে, নুন আছে শেষে, এবং পাশাপাশি একজনের নাম বুঝাইছে, তাহলে দুইটা সওয়াব আছে, এটা গারে মুনসারিফ। জি আশরাফ আলী, আনমিউট করে কথা বলেন। কই? জি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। এখানে জমার কথা বললেন, দুইটি সববের স্থলাভিষিক্ত এখানে আছে। সেটা আমরা কিভাবে বুঝবো যে এখানে দুই সববের স্থলাভিষিক্ত? এখানে এই এই ওজনটা শুধু মনে রাখবেন, মাসাজিদু মাসাবিহু, এই দুইটা ওজনই, এর বাইরে আর নাই। এই দুইটা ওজনে যদি কোনো জমা আসে সেটাই গায়রে মুনসারিফ। এটাই আপাতত মনে রাখেন, আর কিছু মনে রাখার দরকার নেই। ঠিক আছে। জি। আচ্ছা, আমরা তো আসলে তো গভীরে যাচ্ছি না একটু। ঠিক আছে তাহলে, এই স্লাইডটা আমরা এখন গেলাম, এটা সামনে আছে এই জন্য আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে দেওয়া আছে, আমি একটু, এগুলো দেখার দরকার নাই খুব একটা, জাস্ট স্লাইডে দিয়ে রাখছি, যার প্রয়োজন হয় দেখে নেবেন। যেমন দেখেন এখানে, দেখেন এই যে জিক্রা, এখানে কি আছে, মাখতুম বি আলিফ, আর তানিস আল মাকসুরা। এই যে মাকসুরা মানে কি, কসর মানে কি ছোট সংক্ষিপ্ত, উপরে ছোট যে খাড়া জাবর, এটাই হচ্ছে মাকসুরা। এটাই এই যে বড় আলিফ, এটা মামদুদা, মদ মানে কি প্রসারিত বড়। এরপরে দেখেন এই যে মাসাজিদু, জামা মুনতাহাল জুমু, এই আসাফিরু, মাসাজিদু, মাসাবিহু, এগুলো হচ্ছে একই। তারপরে এই যে খাদিজা, মারিয়াম, এর ভিতরে কি আছে, এটা একটা হচ্ছে আলাম, একটা হচ্ছে মুয়ান্নাসে হাকিকি। ওকবা, এটা এটাও হচ্ছে আলাম, একজনের নাম, আবার মুয়ান্নাসে লাফজি। ও আচ্ছা, এটা হচ্ছে মুয়ান্নাসে হাকিকি কি, যে প্রকৃতপক্ষী মুয়ান্নাস, যেমন খাদিজা, মারিয়াম, এগুলো প্রকৃত মুয়ান্নাস বা মহিলাদের নাম। কিন্তু ওকবা, এটা হচ্ছে মুয়ান্নাসে লাফজি, একজন পুরুষের নাম ওকবা, কিন্তু এই তানিস থাকার কারণে শব্দগত দিক থেকে মুয়ান্নাস হয়ে গেছে। এটা হচ্ছে মুয়ান্নাস লাফজি। শাবান, এটা একটা ইসমে আলাম এবং শেষে আলিফ নুন জায়দাতানে আছে, যার কারণে এটা গায়রে মুনসারিফ। অনেকে বলে যে রজব, বলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবি ওয়া শাবান, অনেকে বলে ফি রজাবা ওয়া শাবান। রজাবা, এটা রজাবা কেন হবে, এটা গায়রে মুনসারিফ না, এটা মুনসারিফ, কারণ এখানে গায়রে মুনসারিফের আলামত পাওয়া যায় না। শাবানের ভিতরে আছে, রমাদানের ভিতরে আছে, রমাদান, শাবান, শেষে আলিফ নুন, আবার ইসমে আলাম, সেই হিসেবে এটা গায়রে মুনসারিফ। বাট রজাবে তো এরকম কিছু নাই, এজন্য রজাবা ওয়া শাবান হবে না, ফি রজাবি ওয়া শাবান এরকম হবে। তারপরে দেখেন উজমা, মানে অনারবি নাম, ইব্রাহিম, ইসমাইল, এগুলো একটা হচ্ছে অনারবি, একটা হচ্ছে ইসমে আলাম। অজনেফিল কি আহমদ, হুম, ও ইয়াজিদ, তাহলে আহমদ, এটা একটা হচ্ছে অজনেফিল, আবার একজনের নাম। আবার মানে আফআলু ওজনে আহমাদু। আবার ইয়াজিদু, এটা একটা ফেলের ওজন, আবার একজনের নাম ইসমে আলাম, এই জন্য গায়রে মুনসারিফ। ওমারু, ইসমে আলাম অজনে ফেলে। ফু আলু ওজন, এটা ওই যে আমের থেকে ওমার অদল, আদলও হতে পারে, আবার ফু আলু ওজনে অজনে ফেলেও হতে পারে। এটা কয়েক দিক থেকে এটা হচ্ছে গায়রে মুনসারিফ। আর হচ্ছে যে তারকিব হচ্ছে বা আলা বাক্য, দুইটা শব্দের দ্বারা, এগুলো সব গায়রে মুনসারিফ। পাশে উদাহরণ দেওয়া আছে, আপনারা দেখে নিয়েন। আচ্ছা, এতটুকু গায়রে মুনসারিফটা বুঝতে পারছেন কিনা, একটু বুঝলে ওয়াই লেখেন।
তারকিবটা বোঝা লাগবে না বেশি, এটা খুব একটা জরুরি না। জাস্ট ওই কয়েকটা শব্দই আছে, বা আলা বাক্কু মাদি কারাব, এরকম কয়েকটা শব্দ আছে, আর তেমন এখানে বোঝার কিছু নাই। এগুলা গায়রে মুনসারিফ আর কি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এগুলো কি করবে না? তানবিন এবং জের গ্রহণ করবে না। এখন দেখেন, কিছু ইসিম আছে, আমরা তখন পড়লাম মৌরাব নিয়ে, সব পড়লাম মৌরাব যেগুলো হরকত গ্রহণ করে, এরাব গ্রহণ করে। এখন কিছু আছে যারা এরাব গ্রহণ করবেই না। সেগুলো কি দেখেন, সেগুলো হচ্ছে মাবনি, সেগুলোকে বলে মাবনি। মাবনি মানে কি? ভিত্তি। ভিত্তি নাড়াচাড়া করা যায় না ভাই। আপনি একটা বিল্ডিং নিচে বেস দিয়ে উঠাবেন, এই বেসে যদি আপনি নাড়াচাড়া করেন, তাহলে আপনার বিল্ডিং ধসে পড়বে। বেস নাড়াচাড়া করা যাবে না, এরপরে উপরে আপনি যে কয়তলা দেন কোনো সমস্যা নাই। উপরে 10 তলা দেন, 20 তলা দেন, যত যত বড় করেন, নাড়াচাড়া করেন, ভাঙ্গেন, কাটেন, চোরেন, যা করেন কোনো সমস্যা নাই, কিন্তু এই বেসে আপনি নাড়া দিবেন না। বেস নাড়া দিলে সব নিয়ে ধসে পড়ে যাবে, থাকবে না আর। তো এটা হচ্ছে মাবনি। বিনা, বিনা, বিনা মানে ভিত্তি। সাবাব হচ্ছে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য। গায়রে মুনসারিফের 9টা বৈশিষ্ট্য এগুলো। আচ্ছা, তাহলে মাবনি মানে কি? এগুলো কোনো যেমনে আছে এমনি থাকবে, নাড়াচাড়া করা যাবে না, একেবারে চিরস্থায়ী। যেমন আমরা বাংলায় কি পড়ি? বাংলায় যেমন অব্যয়গুলো, অব্যয় পড়ি না? অব্যয়, অব্যয়গুলো কি কি? যেমন ও, এবং। এই এবং কি কখনো এ বাং, এ বেং, এ বিং, ইবাং, উবুং এরকম হয়েছে না? এবং আজীবন এবং। আর আর কি কখনো এর, ওর এরকম হবে? আর সেটা হলে কি আমরা অর্থ সেম বুঝবো না? আর মানি আরই। ও, ও কখনো উ হবে না, ও ওই থাকবে। তো এইগুলো হচ্ছে মূলত মাবনি। এগুলো আজীবন যেমন, সবসময় ওরকমই থাকবে, এগুলোর কোনো পরিবর্তন নাই। তো দেখেন কি কি আছে মাবনি: ফেলে মাজি, সামিআ, জালাসা, এগুলো ফেলে মাজি, মাবনি, মাবনি দাইমান। আমরি হাজির মারুফ, এটাও মাবনি দাইমান। ফেলে আমর, যেমন ইজিতাহিদ, ইজলিস, এগুলো মাবনি, এগুলো কোনো পরিবর্তন হবে না। জাস্ট এই এই সিগাগুলো আর কি, ঠিক আছে? আর হচ্ছে সকল হরফ, সকল হরফ, যত হরফ আছে, যত হরফ আছে সব হচ্ছে মাবনি। যত হরফ আছে সব হচ্ছে কি? মাবনি। বাংলায় ব্যবহার করলে ভালো হয়, আমি একটা আপনাদেরকে একটা শীট দিয়ে দিব নে, ওখানে বাংলায় লেখা আছে, ভালো করে লেখা থাকবে। আমি ক্লাস শেষে শীটটা দিয়ে দেবো নে, অসুবিধা নাই, ওখান থেকে দেখে নেবেন। ওখানে বাংলায়, বাংলার সাথে তুলনামূলক একটা আলোচনা করা আছে ওই শীটে। তো এই তাহলে ফেলে মাজি, আমরে হাজির আর তামাম হরফ, এগুলো হচ্ছে কি? সব মাবনি। আর মুসাব্বা মাবনি কি? এগুলো এগুলো এসএম থেকে হয়, এটা তো ফেল থেকে এবং হরফ থেকে। বাকি থাকলো এসএম, যে যেগুলো ইসমে গয়রে মুতামাক্কিন, যেগুলো পরিবর্তন হবে না, সেগুলো জমির, ইসমে, মানে জমির মানে সর্বনাম। ওই যে একটু আগে বললাম যে প্রোনাউন, যেমন তুমি, তুমি কখনো তামা হয়? তুমি কখনো তিমি হয়? না, তুমি তুমি। তোমরা তোমরা। সে কখনো সি হয় না, সে সেই থাকে। তাহলে আমি তুমি, আমি উমি হয় না, তাহলে আমি তুমি, সে, তারা, তাহারা, তোমরা, এগুলো সব হচ্ছে কি? মাবনি। এগুলো এই যে জমির, যেমন হুয়া। তারপরে ইসমে ইস্তেফহাম, প্রশ্ন, প্রশ্নবোধক যে এগুলো, যেমন মাতা, মাতা কখনো মুতা হয় না মাতা মাতাই থাকে। তো এগুলো হচ্ছে কি? কোনো পরিবর্তন হবে না। ইসমে ইশারা, হাজা, হাজা কখনো হাজি হয় না, হাজা হাজাই থাকে। তাহলে এগুলো হচ্ছে কি? সব মাবনি, সব মাবনি। তাহলে আপনারা জাস্ট এখান থেকে জমিরটা মনে রাখবেন, ইসমে ইসমে ইস্তেফহামটা মনে রাখবেন, ইশারাটাও লাগবে, মাউসুল লাগবে, ইসমে শর্ত লাগবে। বাদ দেওয়ার মতো কিছু নাই আসলে, এই দুইটা বাদ দিলে চলে। ইসমে শর্ত শুধু ইনটা মনে রাখবেন, ইন। একটু আগে বললাম না, ইন তাজহাব আজহাবু, যদি তুমি যাও আমি যাব। হুম। আর ইসমে মাউসুল তো হচ্ছে কি, আমরা একটু আগে, একটু পরে আসছি এটা নিয়ে। ইসমে জমির তো একটু বললাম যে সর্বনাম, যে সে, তারা, তুমি, তোমরা, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আংতা, আংতুম, আংতুম, আংতে, আংতুম, আংতুন্না, এগুলো হচ্ছে জমির। আর ইসমে ইস্তেফহাম মানে প্রশ্নবোধক। প্রশ্নবোধক কি? ডাব্লিউ এস কোশ্চেন। কেমন? যেমন কি, কি মানে মাজা, মা, হাল। তারপরে কি পরে কি? কেন, হোয়াই, লিমাজা। তারপরে কি? কিভাবে, হাউ, কাইফা।
কখন, হোয়েন, মাতা, কোথায়, আইনা, হয়ার। বুঝতে পেরেছেন? তো এগুলো হচ্ছে ইসমে ইসমে ইস্তিফহাম। তো এগুলো সব মাবনি। ইসমে ইশারা যেমন এটা, ওটা, এই, ওই, ওইটা, সেটা, এদিক সেদিক, এগুলো ইসমে ইশারা। হ্যাঁ। ইসমে মাউসুল হচ্ছে যে, যিনি, যার, যে- হ্যাঁ, এগুলা। তো এগুলো হচ্ছে ইসমে মাউসুলা। এগুলো সব মাবনি। ইশারাগুলো দেখেন, আমরা এখানে একটা ছকে দিয়ে দিচ্ছি। করিব এবং বাইদের জন্য, করিবের জন্য মুজাক্কারের জন্য হাজা, হাজা আনে। মুয়ান্নাসের জন্য হাজিহি, হাতা আনে। আঁকা কি করেন না। আর বাইদ মানে এটা করিব মানে নিকটবর্তীর জন্য হাজা, আর দূরবর্তীর জন্য জালিকা। বাইদ মানে দূরবর্তী। বাইদ মানে কি? দূরবর্তী। করিব মানে নিকটবর্তী। তাহলে নিকটবর্তীর জন্য হাজা, আর দূরবর্তীর জন্য জালিকা। মুজাক্কারের জন্য জালিকা, মুয়ান্নাসের জন্য তিলকা। আর এখানে মুজাক্কারের জন্য হাজা, মুয়ান্নাসের জন্য হাজিহি। এগুলো একটু দেখে নিয়েন। এগুলো দেখলেই বুঝবেন, এগুলো দেখাই দেওয়ার কিছু নাই। আর জমার জন্য উলাইকা। আর এখানে দেওয়া আছে কি আসমায়ে মাউসুলা, যেগুলো গতকাল কবে যেন গ্রুপে একজন ভাই প্রশ্ন করেছিলেন যে আসমায়ে মা এবং মাজার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, একই অর্থ। দেখেন মানে এই যে বলছেন যে আল্লাজি, কি যেন ইসমে মাউসুলও কি প্রশ্ন করছিলেন এক ভাই হয়তোবা। তো দেখেন ইসমে এই মাউসুলা হচ্ছে এই যে আল্লাজি, যিনি। এটা মুজাক্কারের ক্ষেত্রে আল্লাজি, আল্লাহ জানে, আল্লাজি না, আমরা পড়ি না আল্লাজি না। তাহলে এখানে ব্যবহৃত হয় বেশি, এই এই দুইটাই বেশি ব্যবহৃত হয়, আল্লাজি আর আল্লাজি না। এটা ওয়াহিদের ক্ষেত্রে, এটা জমার ক্ষেত্রে। মানে যে, যারা, যিনি, যারা, যিনি, যারা, বাস। আর এগুলো তেমন একটা লাগবে না। আর মান, মা, এই মানটা হচ্ছে লিল আকেলের জন্য, আর মা হচ্ছে গয়রে আকলের জন্য। আকেল মানে কি? যার জ্ঞান আছে, জ্ঞান, জ্ঞান বুদ্ধি সম্পন্ন, অর্থাৎ মানুষ। অর্থাৎ মানুষ, মানুষ ছাড়া অন্য কারো জ্ঞান বুদ্ধি নাই। তো মানুষের ক্ষেত্রে মান। আর অন্য যে মানে ব্যক্তির ক্ষেত্রে মান। ব্যক্তির ক্ষেত্রে কি মান, আর বস্তুর ক্ষেত্রে মা। যেমন আমরা বলি যে মা, মান ফাআলা হাজা, এটা কে করছে? তাহলে মান। আবার আহ, হচ্ছে আবার বলি মা ইসমুকা, তোমার নাম কি? না, এখানে তো ওটা তো ইস্তেফাম হবে। উম, ও না, সরি, আমি ভুল এক্সাম্পল দিয়েছি। ওটা তো ইস্তেফামে চলে গেছে। এটা হবে উম এটা হবে যিনি, যিনি অর্থে, এটা হচ্ছে যিনি। মান এখানে যিনি অর্থে, এখানে কে না। এখানে যিনি অর্থে, আর মা হবে যা অর্থে, যা। মান হবে যিনি অর্থে, মা হবে যা অর্থে। আচ্ছা, তাহলে আমরা একবারে মোটামুটি ক্লাসের শেষ পর্যায়ে এসে গেছি। দেখেন আমরা একদিনে অনেক কিছু শিখে ফেললাম। এখন আমরা একটু প্র্যাকটিস করব। আমরা একটু প্র্যাকটিস করব, আমিল মামুল বুঝবো। আমাদের স্টুডেন্ট যারা এখন উপস্থিত আছেন এর ভিতরে উম দুই একজন হ্যান্ড রেস করেন যে আপনি এই এখানে জের জবর দিয়ে পড়বেন এবং আমল আমল আমিল মামুল বুঝিয়ে দিবেন। হাত তোলেন। একজনই তুলছেন। একজনই শুধু বুঝছেন, আর কেউ বুঝেন নাই? আর কারো সাহস হয় না? আচ্ছা, ঠিক আছে। আশরাফ আলী, আপনি পড়েন। আশরাফ আলী, আপনাকে অনুমতি দেওয়া হয়েছে, আনমিউট করে কথা বলেন। জালাসাত তালামিজু আমামাল মুআল্লিমি হুম। ওয়াফাতাহু কুতুবাহুম ওয়াকরাউ দুরুসাল ইয়াউমি। এবার একটু এখানে বাস বাস, এবার আপনি এখানে একটু বুঝাই দেন যে কোনটা আমিল কোনটা মামুল। জালাসা ফেল, এটা হুম। হচ্ছে আমেল। আহ, জালাসা আহ, ফেল আম চায়, তারপরে ফাইল আসুক, অর্থাৎ ফাইলকে পেশ দিয়েছে। আর হুম। তালামিজু হুম। আমামাল মুআল্লিমি, এবং
ফাইলের পর একটা মাফউল আসা, ফেল চাই মাফউল আসুক, আর মাফউল সবসময় নসব বিশিষ্ট, এই জন্য আমামা। আর আমামাল মুআল্লিমি এখানে এজাফাত হয়েছে। আমামা এটা মুদাফ, আর মুআল্লিমি মুদাফ ইলাইহি, এজন্য মুআল্লিমি জের হয়েছে। আচ্ছা আহ, ওয়াফাতাহু ফেল, কুতুবাহুম, আহ, এখানে ফাতাহু ফেল, আহ, এবং তার ভিতরে হুম জমির ফাইল। হুম আর যেহেতু ফেল ফাইল আসছে, এখন মাফউল প্রয়োজন। মাফউল কুতুবাহুম, এজন্য কুতুবা এর এর উপরে নসব হয়েছে। আচ্ছা আহ ওয়াকরাউ ফেল, এর ভিতরে হুম জমির ফাইল। দুরুসাহুম, ফেল ফাইল আছে, মাফউল প্রয়োজন, মাফউল নসব বিশিষ্ট, এজন্য দুরুসা, দুরুসাল ইয়াউম। আহ, ইয়াউমি, এখানে জি, দুরুসাল ইয়াউমি। ইয়াউমি, এবং এখানে ইদাফাত হয়েছে দুরুসাল ইয়াউমি, সেই হিসেবে ইয়াউমি, এতে কাসরা হয়েছে। আচ্ছা, এখন আমাদের চিনতে হবে মূলত আমিল এবং মামুল, আমরা যেটা পড়ছি তাই না? তো জি এখানে আমরা দেখলাম যে জালাসা এটা ফেল, তো ফেলি মারুফ আমিল আমরা পড়ছিলাম না, যে এই যে এই দেখেন, এই যে আহ, আমিলের ভিতরে কই, এই যে এই যে আফালের যে 29টা আফ উনের ভিতরে এক নাম্বারই ফেলে মারুফ, দেখছেন? এই যে ফেলে মারুফ, তো এটা আমেল। তো সেই হিসাবে কি হইলো, এটা আমেল হইলো, আমল করলো, এটা এটা তাহলে মামুল, এটা তাহলে কি মামুল, এটা হলো আমেল, এইটা মামুল। মামুল কেন? এটা মানসুবতের ভিতরে, এই যে মাফউল মানসুবতের ভিতরে পড়ছিলাম না, যে মাফুলে মুতলাক, মাফুলে বিহি, মাফুলে ফিহি, মাফুলে লাহু, মাফুলে মাহু, এই যে পাঁচটা পাঁচটা মাহফুল, এটা কোন প্রকারের মাহফুল? এটা মাফুলে বিহি, না ও সরি, এটা তো ফাইল হবে, মানে ফাইল হইলো ফাইল। তাহলে এই আমেল, এটা কি করলো, ফাইলকে রফা দিল, তালা মিজু, ফাইল ইসমে ফাইল। তাহলে এটা হচ্ছে মাফুল আমামাল মুআল্লিমি। তাহলে ইসমে ফাইল কি মারফুয়াতের প্রকার না? মারফুয়াত, এটাও তো মামুল, আমল করলো, তাহলে এটা হচ্ছে মামুল। আমামাল মুআল্লিম, এই দুইটা মুজাফ মুজাফ ইলাইহি মিলে এটাও মামুল, কারণ এটা মাফউল হয়েছে। তাহলে দেখেন আমেল মামুল কিন্তু আমরা চিনতে পারছি, আর আমেল মামুল চিনতে পারলেই আপনি এখানে এরাব দিতে পারবেন। এখন বলেন এখানে আমামা কেন হইলো? কারণ এটা মানসুব এজন্য। আর মুআল্লিমি মুজাফ ইলাইহি, আমরা বলছিলাম যে মুজাফ ইলাইহি হলে জের হবে। ঠিক এখানে ফাতাহু কুতুবাহু মাকরাউ দুরুসাহুম একবারে সেম। আচ্ছা, এরপরে হচ্ছে হুম ইয়াহফাজুনা দুরুসাহুম, তারা তাদের, হুম এখানে হুম জমির মুবতাদা, ইয়াহফাজুনা দুরুসাহুম, ইয়াহফাজুনা ফেল এবং ফাইল, দুরুসাহুম মাফউল, জাইয়িদান। তাহলে হুম ইয়াহফাজুনা দুরুসাহুম জাইয়িদান, এই জাইয়িদান হচ্ছে কি মাফউল, ভালোভাবে। ইয়াখরুজু আত-তালামিজু আল আন, ইয়াখরুজু ফেল, আত-তালামিজু ফাইল, এই কারণে পেশ হয়েছে। আল আন এখন, এই যে আল আন, এইখানে এরাবটা কি হবে কে বলতে পারবেন? আল আন, এটা এখানে তারকিবে কি হবে? আচ্ছা, এটা মাফুলে ফিহি হবে, ফিহি সময় বুঝেছে, আল আন মানে কি এখন, সময় বুঝালে কি হবে? মাফুলে ফিহি। তাহলে আল আনা মিনাল ফার্স্ট লি, এই যে মিন হরফে জার, এই কারণে মিনাল ফার্স্ট লি শ্রেণীকক্ষ থেকে, ঠিক আছে? তাহলে মিনাল ফাসলি শ্রেণীকক্ষ থেকে, মিন হরফে জারের কারণে এখানে জের হইল। ওয়াইয়াজহাবুনা ইলা মাল আবিল মাদ্রাসা, ইলা হরফে জার, যার কারণে মাল আবি হইল, জের হইল। এরপর এটা মুজাফিলের কারণে আবার তি হইল, মাল আবিল মাদ্রাসাতি, মাদ্রাসার মাঠে।
তাহলে এখানে মুজাফ ইলাইহির কারণে জের হয়েছে, এখানে হরফে জারের কারণে জের হয়েছে। ওয়াল আবুনা হুনাকা, এবং তারা সেখানে খেলা করে, এটাও মাফুলি ফিহি। বিকুরাতিন জাদিদাতিন, এটা হরফে জার, এই জন্য কুরাতিন মাউসুফ, জাদিদাতিন সিফাত, মাউসুফ সিফাত দুইটাই জের বিশিষ্ট হইলো, নতুন বল দ্বারা খেলা করে সেখানে। এরপরে হচ্ছে তাজহাবু যায়, এটা হয় মুয়ান্নাসের সিগা, তাজহাবু যায়। সদিক সদিকতু জায়নাবি হবে নাকি জয়নাবা হবে? কথা ছিল কি, জয়নবের বান্ধবীরা, জয়নবের বান্ধবীরা, সেই হিসেবে জয়নব হচ্ছে মুজাফ ইলাইহি। কিন্তু একটু আগেই বললাম যে এই জয়নব, এটা হচ্ছে গায়রে মুনসারিফ। কারণ কি, এটা হচ্ছে একটা হচ্ছে মুয়ান্নাস তানিস, আর একটা হলো আলাম, মানে নির্দিষ্ট নাম, এবং হচ্ছে তানিস হচ্ছে মুয়ান্নাস। তাহলে নির্দিষ্ট নাম এবং মুয়ান্নাস, যার কারণে গায়রে মুনসারিফ, এটা সাদিকাতু জায়নাবা হবে, কখনোই জায়নাবি হবে না। তাহলে তাজহাবু সদিকাতু জাইনাবা, জয়নাবের বান্ধবীরা যায় কোথায়? ইলা হাদিকাতিল মানজিলে, বাড়ির বাগানের দিকে। ওয়াল আবুনা, ওয়াল আবনা, এবং তারা সেখানে কি করে? হুনাকা মা জাইনাব, সেখানে তারা জয়নাবের সাথে খেলা করে। মা জাইনাবি হবে না, মা জাইনাবা, গায়রে মুনসারিফ। কলাত ফাতিমাতু, ফাতেমা বলল, সদিকতি, আমার বান্ধবীরা, এখানে কিন্তু ফাতিমা তু হবে। এটা যদিও গায়রে মুনসারিফ, যেহেতু এখানে একজনের নাম এবং তানিস মুয়ান্নাস, তাই তানিস আছে, দুইটা স্বভাব পাওয়া গেছে। কিন্তু গায়রে মুনসারিফ হইলো, গায়রে মুনসারিফ তো শুধু জের জের গ্রহণ করবে না, কিন্তু পেশ তো গ্রহণ করবে, জের আর তানবিন গ্রহণ করবে না, আর এছাড়া সব গ্রহণ করবে। তাহলে কলাত, এটা ফেল, ফাতিমা তো ফাইল, তো ফাইল হিসাবে মারফু হয়েছে, পেশ হয়েছে। সাদিকাতি, সে কি বলতেছে যে আমার বান্ধবীরা কি ইয়াকরা আনা কুতুবান, ইয়াকরা আনা পরে, এটা মাফুল, কুতুবান এই কারণে জবর। আরবিয়াতান, এটা হচ্ছে আহ তারকিব কয়েকভাবে করা যায়, মাউসুফ সিফাত ধরা যায়, আবার হচ্ছে এটা আহ মাউসুফ সিফাত ধরেন। ওয়াইয়াফ হামনা, এবং সেটা সেটা তারা বোঝে। লি আন্না হুন্না, কেননা তারা, ইয়া আরাফনা, তারা জানে, আল্লুগাতাল আরাবিয়াতা, আরবি ভাষা, তারা জানে, কি জানে? আরবি ভাষা, এটা হচ্ছে মাফউল। তো আশা করছি আপনারা মোটামুটি বুঝতে পারছেন। আমরা আর ক্লাসটা লং করতে চাচ্ছি না। হচ্ছে আমরা আর একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট দেব আপনাদেরকে, এইরকমের সেন্টেন্স, এরকম কিছু একটা অনুচ্ছেদ দেব, সেখানে আপনারা জের জবর পেশ দিবেন নিজেদের মতো করে বুঝে, আমিল মামুলটাকে বুঝবেন আশা করি। এরপরে জি, প্রশ্ন থাকলে করেন, 2-4 মিনিটে শেষ করে দিব। শেখ, মা জাইনাবা, মা এবং জাইনাবা এখানে কি হয়েছে এটা ডিসমাইন্ড ছিলাম তো। মুজাফ মুজাফ ইলাইহি হয়েছে, মা সবসময় মুজাফ হয়, মার পরে জি সবসময় মুজাফ ইলাইহি হয়। মা জাইনাবা, জাইনাবের সাথে, জাইনাবের সাথে। আচ্ছা, জি, ঠিক আছে। জাযাকাল্লাহ। আনোয়ার হোসাইন, আপনাকে আনমিউট করা, আপনি আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যে ওস্তাদ, যে একটা পরামর্শের জন্য আর কি, আপনি তো আমাদেরকে পড়াচ্ছেন, আমরা নিজেরা যদি একটু অ্যাডভান্স থাকি, আপনি যদি পরামর্শ দিতেন আমাদেরকে, আমরা যে কোনো একটা বই নিব, শাব্দিক অনুবাদ ভিত্তিক হলে আমাদের জন্য ভালো হয় আর কি। এখন আমরা কোন বইটা নিতে পারি, যে কি আমাদের কি যে অনুবাদ, কিসের বই? যে মানে পরীক্ষার জন্য, যে শাব্দিক অনুবাদ ভিত্তিক, যেমন কোনো হাদিস। কোনো বই আহ, তো এরকম ভাবে বের হয় নাই, তাহলে বলবো কিভাবে? না, যদি আপনার জানা থাকে আর কি, তাই না, আমরা ওটা শাব্দিক অনুবাদ সহকারেই পড়াবো আপনাদেরকে, এত টেনশন করা লাগবে না। এখন যেই 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 ফোকাসে আছি, এদিকে ফোকাস রাখেন, ওইদিকে যান কেন দূর দিয়ে, ফোকাসটা এখন জি জি এইদিকে রাখেন, ওই ফোকাসে জি আমরা আসতেছি পরে। আচ্ছা, জি, শুকরান, জাযাকাল্লাহ। আব্দুল কাদের, আপনি আনমিউট করে কথা বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইজান, আমি বলছিলাম যে ওই আপনি যে আমাদেরকে যে আর ওই ব্যাকরণ পড়াচ্ছিলেন, হ্যাঁ, এর জন্য আপনার আপনার কাছ থেকে আমরা মানে এখানে তো যেটা পড়াচ্ছেন না, সাধারণত যদি কোনো শীট পেতাম খাতা কেন্দ্রিক, তাহলে তো দেখা যাচ্ছে পড়তে পারতাম, বাসায় চর্চা করতে পারতাম। যা পড়াইছি এর মোবাইলে থেকে দেখতে আর হচ্ছে বেশি আপনার, অ্যাডভান্সে যাওয়া লাগবে না। যা পড়াইছি এই 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 না এইটার আমি সেটা বলছি যে এইটার শীট তো দিয়ে দেবো, এটার পিডিএফ দিয়ে দেবো, এটা দিয়ে আপনার যে, প্র্যাকটিস করেন। হ্যাঁ
আর না মানে পিডিএফ মানে খাতা এগুলো, আকারে যদি পেতাম আর কি, সেটা বলতেছিলাম। আর এগুলো তো হচ্ছে জি। আপনার বেসিক বেসিক বিষয় নাহু সরফের, নাহুর এগুলো যে কোনো বইতেই পাবেন আপনার, যে কোনো বইতেই এগুলো আছে। ঠিক আছে, আপনার ওই যে ও ক্লাসের যে বই, দাখিলের আচ্ছা বই, আচ্ছা। আলেমের বই, ওগুলোর ভিতরেও আছে। এগুলো তারপর কিছু না। এগুলো, তারপরে আর এগুলো তো সব তারপরে বেশিরভাগই বিষয়টা পড়া দেখি আপনাদের। আপনার নিজে আমার। না তারপরে দাখিল লেভেলে পড়ছি তো ব্যাকরণটা just খালি মুখস্থ মুখস্থ করে গেছিলাম, অত ট্রাই করিনি। আপনার কাছে আসার পরে যা বুঝতেছি যে আসলে মানে যদি মুখস্থ আছে খালি সংজ্ঞা অথবা এর প্রকারভেদ গুলা, কিন্তু অতটা বিস্তারিত জানি না। কিন্তু আপনার কাছে আসার পরে মনে হচ্ছে আসলে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো হুম। হয়তো বা আপনার যেভাবে তৈরি করা এভাবে দিকে যাচ্ছে যে তো এই এই যদি এই এই ক্লাসটা আবার ঠিক আকারে দেখবেন, এই যে রেকর্ড ক্লাসটা সকলেই দেখবেন আরেকবার, আরেকবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্টে একটু বুঝতে অসুবিধা হইতে পারে। আচ্ছা ঠিক আছে, আবু সালে বলেন, আপনি আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে আমির মামুনটা এর আগে যে একটা ফটো দিছিলেন না 100 আমিলের, হ্যাঁ ওইটা একটু কিছুদিন আগে ওই যে আমেলের একটা দিছিলেন, মানে একটা পেজের একটা ফটো দিছিলেন 100 আমেলের। হ্যাঁ। ওইটা ওইটা আমেলটা একটু সহজ লাগছিল, ওইটা মুখস্থ করছিলাম। তাই ওইটার ভিতরে যেগুলো যেগুলো আমাদের প্রয়োজন, মানে যেগুলো যেগুলো সবসময় আসে, ওইটা একটু যদি করে দিতেন, মানে আজকের মতো একটু চিহ্নিত করে দিতেন যে এই করা আহ, আজকের বারবার আসে। ক্লাসটা আরেকবার দেখবেন, রেকর্ড দেখার সময় ক্লাস দেখে দেখে নোট করবেন। যেগুলো আমি স্টার দিয়ে দিছি, তো এই যে পিডিএফ কপিটা দিয়ে দিব না, এখান থেকে দেখে নোট করে নিয়েন। ঠিক আছে। জি। আচ্ছা, তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো থাকেন সবাই। অনেক রাত হয়েছে, সবার জন্য সবার জন্য শুভকামনা। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।